والفجر وإنا له لحافظون صدق الله العظيم. فقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن فعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان عطو بعد الخدا بزرگ توئی قصہ مختصر صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وسلم. وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ उलमा हज़रात मुरब्बी साहब खोला रवा जवान बाज खोल আমি আপনার সামনে এক আয়াত পড়েছি ইন্না নাহনু নাযালনা যিকরা আল্লাহর কালাম কুরআন হয়তো কর্ণ শব্দটা কি লোয়া হইছে কর্ণ শব্দর অর্থ ইয়া থাকলো শিং জানোয়ারের জেলা শিং দিয়া তারে বাঁচায় ঠিক মুসলমান হলে ওলা কুরআন শরীফ দিয়া তারারে বাঁচাইতে পারবা এর লাগি কুরআন দে কুরআন কোয়া হইয়া থাকে তো কুরআনের লগে খালি শব্দ কুরআন কইলে লেংটা মুখা মারে এর লাগিয়া বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ আগর মাইছে কুরআন শরীফের লগে মজিদ শব্দ ব্যবহার করতা আমরাও এর লাগিয়া এখন পর্যন্ত কুরআন শরীফের লগে মজিদ শব্দরে ব্যবহার করি কুরআন মজিদ আমরা ওলা কই তো ইন্না নাহনু আমরা নাজিল করছি আমরা তো জানি আল্লাহ একজন তাইনো ইন্না কইলা কেনে আর নাহনু কইলা কেনে তো ই খোয়ার কারণ হইয়া থাকলো তা যে কথা দেখাই দিছো
সম্মানার্থে কোনো সময় আপনার এক বছর দে বহু বছরে ব্যবহার করা হইয়া থাকে, এক বছর দে বহু বছরে ব্যবহার করা হইয়া থাকে সম্মানার্থে। ও হিসাবে কুরআন শরীফে আপনার ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরা এই কুরআন শরীফে অবতীর্ণ করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কুরআন শরীফের রক্ষণাবেক্ষণ আমরা করবো। আল্লাহ কইছে আমরা কইয়া, আমরা এই কথা বুঝবা না যে আল্লাহ কয়জন আমরা কইলা কেনে। আজ সকালে করিমগঞ্জ আমার এক ভদ্র মহিলা জিগাইলা যে কোরআন শরীফের বাংলা তর্জমা আমরা পড়ি, কিন্তু দেখলাম আমরা কেনে, আল্লাহ তো একজন। তো এর লাগিয়ে আপনার আর খেদমত হইব আমি আরজ করলাম। তো কোরআন শরীফ আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কালাম, ইকানোর উপরে আপনার কোনো সন্দেহ আছে নি? মুসলমানের কোনো সন্দেহ ইকানোর উপরে নাই যে ইকান আল্লাহর কালাম। কোরআন শরীফের বৈশিষ্ট্য হইয়া থাকলো তা, আজ যদি সমস্ত পৃথিবীর কল কারখানা বিকল হয়ে যায়, সমস্ত পৃথিবীর কোরআন শরীফ যদি আপনার ধ্বংস হয়ে যায়, কোটি কোটি মানুষ বারইবা যারা চিনা তাকিয়া অবিকল কোরআন শরীফ আবার বারইয়া আইব না আইব। এর লাগিয়া এই কোরআন শরীফের রক্ষণাবেক্ষণ আল্লাহ করবা হইসর করি যাইবা। কিন্তু অন্য ধর্মগ্রন্থ যেটা আছে, গীতা আছে, উপনিষদ আছে, বেদ আছে, ত্রিপিটক আছে, জেন্দাবেস্তা আছে, বাইবেল আছে, কোনো একটা ধর্মগ্রন্থর টপ টু টো একদম পাও তাকি লইয়া মাথা কবার তাকি লইয়া কবার মুখস্থ কোনো ধর্মগ্রন্থ নাই, একমাত্র কোরআন শরীফের আছে। এই বাইলা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হইল যে এই কোরআন শরীফরে পরবর্তীকারে আলমে আপনার নাজিল করছে কতদিনে? 23 বৎসরে। অন্য যতটা কিতাব আছে, তৌরিত, জবুর, ইঞ্জিল, এটা এক দফায় নাজিল হয়ে গেছে, এক লগে নাজিল হয়েছে। আর কোরআন শরীফ টাইম টু টাইম সময় সময় গিয়া নাজিল হয়েছে। এই হইল কোরআন শরীফের আরেকটা বৈশিষ্ট্য। কোরআন শরীফের আরেকটা বৈশিষ্ট্য হইল, কোনো মানুষে যদি পড়ে আলিফ লাম মিম, আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ, 3 হরফ না নি জি? তো 3 হরফে 3 10 30 নেকি পাইব। অন্য কিতাব পড়িলে ইলা পাইতো না, কোরআন শরীফ পড়িলে পাইব। কোরআন শরীফের আরেকটা বৈশিষ্ট্য হইল, যে পড়ন এই যে সওয়াব পায়, যে খুব গভীরভাবে এই কোরআন শরীফে শুনেন এবং এই কোরআন শরীফের মধ্যে অন্তর্নিহিত অর্থযোগ্য আছে ওগু চিন্তা করে, হে সওয়াব পড়নেওয়ালা তাকে আরো বেশি পায়। কারণ কিটা? কারণ হইল কোরআন শরীফ পড়া মানুষে জানুন, ফরিস্তা হলে কোরআন শরীফ পড়া জানুন না। এর লাগিয়া যে সময় কোরআন শরীফ পড়া হয়, এই সময় ফরিস্তা হলে আইয়া শুনই। পড়া হইল মানুষের খাসলো, আর শোনা হইল ফরিস্তার খাসলো। হ্যাঁ, এর লাগে কোরআন শরীফ যারা শুনন তারা সওয়াব বেশি পায়। কোরআন শরীফ নমাজের মধ্যে শোনা হইয়া থাকলো ওয়াজিব, নমাজ ব্যতীত বাইরে যদি হইয়া থাকে সেই সময় ইগু হইল মুস্তাহাব। আপনারা ইটার মাইকো সবিনা খতম করেননি, তো মাইকো সবিনা খতমর দলিল আমি কইয়া দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যে সময় এই কোরআন শরীফ লাআল্লাকুম তুরহামুন, তোমার টান্ডে রহম করা যাইব। কথা আমার খেয়াল করুন জানি বালা করিয়া। হ্যাঁ, তো এই কোরআন শরীফ যে সময় আমি কইছি কথাটা বালা করি খেয়াল করিও, মেসা বকল তোমার টান খাওয়া মাইব, আবিচা বকল খাওয়া মাইব। তো আল্লাহ কইছেন ওই যা কুরিয়াল কোরআন, যে সময় কোরআন শরীফে পড়া হইব, ফাসতামিউ লাহু, খুব ভালোভাবে খুব মন দিয়া তোমরা শুনো। ওয়ানসিটু গপ করিয়া শুনিও না,
লাআল্লাকুম তুরহামুন, তোমরা রে রহম করা হইব। তো তফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল আকিব আরসাবি আফিন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন নুজিলাত ফিস সালাত, এই আয়াতগুলা নাজিল হইছে নামাজের মাঝে। কানু ইয়াতাকাল্লামুনা ফিস সালাত, মাগে সাহাবায়ে কেরাম হলে নামাজের মধ্যে গপসপ করতা। ফাউমিনু বিইস্তিমাইল কুরআন ওয়াল ইনসাত লাহু, ও টান টান দেখা হইল কোরআন শরীফরে তুমি তাই মন দিয়া শুনো এবং চুপ মারিয়া শুনো। জাহিরুল আয়াতে ইয়াক্তাদি উজুবাহুমা হাইসু ইউকরাউল কুরআনু মুতলাকান, জাহিরা আয়াতে বুঝু বাবা যার যেন কোরআন শরীফ পড়া হইয়া তাকে ইগু হুনা হইল ওয়াজিব। ওয়া আম্মাতুল উলামা আলা ইস্তিহবাবিহিমা খারিজাস সালাত, আর সারা আলিমকলে কইছো নমাজর বারা কোরআন শরীফ হুনা হইয়া তাকলো মুস্তাহাব। বালা করে ইয়াদ রাখিও, কাম আইব। হ্যাঁ, তফসিরে রুহুল বয়ান আনছর, তফসিরে বাইজাবির মাঝে কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছর জাহিরুন নজমে ইয়াক্তাদি উজুবাহুমা হাইসু ইউকরাউল কুরআনু মুতলাকান, সামান্য তুলা তুলা বদলায় পড়া হুনা হইয়া থাকলো ওয়াজিব। এখন কোনো ভাইয়ে যদি ফোন কোরআন শরীফ বেহুরমতি হয় না ইলা মাইকো পড়িলে, তো আমি জিগাইয়া যে সময় আলিমকলে ওয়াজ করেন এই সময় আপনার আয়াত পড়েন না নি, পড়েননি, তো এই সময় আস্তা দেশের মানে পেশা পায়খানা ভরিয়া বন্ধ করি বইটা করিনি, আপনারা রিটা তোলা করেননি না। তো কোরআন শরীফর এক আয়াত যে হুকুম আস্তা কোরআন শরীফরও হুকুম নাইনি, ই আরো কি সওয়াল। এর লাগিয়া আল্লামা ইব্রাহিম হলবি রহমতুল্লাহি তাআলা আলাইহি যাই সিরিয়ার সব থাকি বড় ফিকহ তত্ত্ববিদ, তান কিতাব দেখা ইকানোর নাম হইল গনিমতুল মুস্তামলিয়া আলা শারহে মুনিয়াতিল মুসল্লি। ও কিতাবের মধ্যে আনছর বল আসলু আন্না ইস্তেমাল কোরআনে ফরজু কিফায়াতিন, ফায়দায় কুল্লিয়া হইয়া থাকলো কোরআন শরীফ রে শুনা ফরজে কিফায়া, এক দুইজনে শুনি লাইলে ওই যায় আর লাগে না। সুতরাং মাইকো কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো অসুবিধা নাই। তাআলা আলাইহি আনজন যে কোরআন শরীফ সব থাকি পড়া পালা হইল সকালে ফজর বাদে। এর লাগি আগর আমলি মানে ফজর বাদে তিলাওয়াত করতা নানি, করতা নানি দেখো এটা খানোর মুসলা খানো লাগে। 2 নম্বর হইয়া থাকলো ফজর বাদে তিলাওয়াত করতা। আগর আমলি মাইনসে দেখছো নি কোরআন শরীফ ওলা গলার মাঝে লটকাই লইতা, দেখা আছে নি, দেখা আছে নি আপনারা? ওলা গলাত লটকাইতা নানি কোরআন শরীফ। ওয়ানাজিলুহুম ফি সুদুরিহিম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পরওয়ারদিগারে আলমে কইলা, ও মূসা আমার শেষ এক নবী হইবা, এর উম্মত সকলের কোরআন শরীফ গলার মাঝে রইব, লাগি ফুন্না মানে গলার মাঝে বান্ধিয়া রাখতা। দেখো নি বড় আমাইতে সময় কইতা তিলাওয়াত তাহলে কইতা নানি তোরা আপনার ফাও খান উঠা কুয়া, আমি হামাইতাম ওলা কইতা নানি আগে ওলা ফাও দিছে ওলা কইতা নানি। আল হাবিলিল ফতাবি কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ সিয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন বলা ইয়ামুদ্দু রিজলাইহি লাই, কুরআন শরীফের বাইরে ইলা ফাওরে লম্বা করিয়া দিত না। হ্যাঁ, আগর মেয়াদা বললে যে সময় কোরআন শরীফে আপনার পড়াইটা এই সময় কুচবর দিয়া পড়াইটা দেখছো নি, কাগজের কুচবর দিয়ে পড়াইটা দেখা আছে নি। ইয়র আল ফতোয়া আল হাদিস ইয়ার মধ্যে ইমাম ইবনে হজর হায়তমিল মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন কোরআন শরীফ যে সময় পড়ানি হইতো ওলা কাগজ দিয়া পড়ানি হইতো, নতুবা কোরআন শরীফের বেইজ্জতি হইব। লাগছে নি আগর মানোর আব্বুইটা খামো সবটা খামো। এখন মিয়া খাবো বেশ, মুসলাও বেশ, মাতলা নান জান জানে কয় জানি না আপনার দেশও কিতা, আমরা দেশও মুসলার প্যাকেট আছে, মুসলা যে মুসলার প্যাকেট আছে,
আগে বেটিনতে ও মেহনত করিয়া হিল দিয়া ফাটা দিয়া গোসাইয়া মশলা বানাইতা নানি, এখন আর মেহনত নাই, দেব লোয়া যায়, মশলা মারাইতে না কেনে মারাও না, মশলা মারাইতে আর হেরান আছে নি। তো এই যে কোরআন শরীফ, কোরআন শরীফ হইয়া থাকলো আল্লাহর কালাম, ইকান্তরে জাইন টাইন পড়াইবা এবং পড়িবা এনটাই নইলা সব তাকি বালা মানুষ, সব তাকি বালা মানুষ হইয়া থাকলা এনটাই। আল্লাহ কইছেন এই কোরআন শরীফ রে আমি নাজিল করছি, আর এই কোরআন শরীফ রে আমি রক্ষণাবেক্ষণ করবো। এর জ্বলন্ত একটা প্রমাণ হইয়া থাকলো পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক আসলা জানা আসেনি, এই নহু আসমানত বম ফাটিয়া মশলা জানা আসেনি, তার প্লেন আসলো C-130, ও উপরে তার প্লেন ক্রাশ হয়ে গেছে, ভাঙ্গি গেছে, তলে পড়ছে, পড়ার বাদে জিয়াউল হক সাবর মাথা একবার, পাও একবার, হাত একবার বোমে চিত্রাই লেগেছে নানি। সুদান থাকি জার্নালিস্ট হল আইসলা, আইয়া এরা তার শালি খুঁজাইতে এত বড় এখান ফাইলা চাইয়া দেখুন কোরআন শরীফ অবিকল অবস্থায় রয়ে গেছে। আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শরীফ রে আমি অবতীর্ণ করছি এবং এই কোরআন শরীফ রে আমি গীতা করবো, হেফাজত করবো। এই কোরআন শরীফ অত বড়, ইকানোর ব্যাখ্যা গ্রন্থ বা তফসিরের কোনো সীমা নাই হলা নানি। বুখারী শরীফ অত বড় 2 খণ্ড, ইকানোর তফসিরের মানে ব্যাখ্যা গ্রন্থর কোনো সীমা নাই। তো আল্লাহর কালাম ইকান বুঝা জেসা মানোর খাম নাই, ইকান বুঝতে হইলে তো হলা মানুষ লাগবো নানি। আপনার কুটির হুকন দিয়া আর লতা দিয়ে খাইলে ইকান বুঝা হইব নি, না হলা মানুষ লাগবো। তো আমরা দেশও আপনারা দেশও জানি না, আমরা দেশও ইয়াং দেন উত্তর পূব কোনো, আপনারা কিলা পশ্চিম উত্তর পূব। তো আমরা দেশে আর আপনারা দেশে আছে ব্যবধান, আপনারা হইলা বাংলাদেশ আর আমরা বাংলা ইংলিশ মিলাইয়া দেশ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে এই যে বয়তুল মুকদ্দাস আসলো, বয়তুল মুকদ্দাসের উত্তর পূব কোনো বইয়া আল্লাহরে ডাকিতা, উত্তর পূব কোনো বইয়া আল্লাহরে ডাকিতা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ আসলা নাম না টাকায় তাই ওবাইদি যাইতা ইটা দেখতা যে বেদিনের ফল ইয়া অন্য পড়ে, খাটল নাই খাটল, লেচু নাই লেচু, আম নাই আম, ওলা যে দিন নাই ও দিন। জিগাইলা ও মরিয়ম তুমি এটা ভাও কেন? বলে আমি এটা ভাই আমারে আল্লাহ দে। জাকারিয়া কইলা যেন আল্লাহর রহমত নাজিল হয়, খানি আইয়া নাজিলর জায়গাটা নিশ্চয় পাক পবিত্র হইব। এর লাগিয়া নৌবাই আল্লাহর কাছে দোয়া করলা যে আল্লাহ আমারে নেক দোয়াওলা তুমি দিও। আল্লাহ তার দোয়া শুনিলেই জনের টানে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিছো জানি তো আপনার এই যে অনুবাইয়া হুল্লা উত্তর পূব ইনটা কি মুসলা আরব হিটিলার কোনো বালা মানে কোনো জায়গাত আল্লাহ আল্লাহ করলে এই জায়গাটা আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। ও কারণে ওলি আল্লাহ হলো রোজাত আমরা গিয়া দোয়া করি, আল্লাহ আমার বাড়িত নাইনি, খালি বিস্কুটি সাবর নি ফুলতলি সাবর আল্লাহ বই থাকছেন আমার বাড়িত নাইনি, আমার বাড়িতে তো আসুন সেই দোয়া করতাম কি বলে এই বালা মানুষ হুতনো আসুন ইটা কেন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করো। যারা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গাত বইয়া আল্লাহ আল্লাহ করতা ও জায়গাত দোয়া করিয়া ফুয়া পাইছিলা নাইনি। ও কারণে ঈশান কোন হইয়া থাকলো উত্তর পূব কোণ,
আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা কাবা বানাইতে সময় যে ইয়াত ঈশান দিছলা, ঈশান হইয়া থাকলো উত্তর পশ্চিম কোণ, মসজিদর ঈশান হইয়া থাকলো উত্তর পশ্চিম কোণ, আর গড়র ঈশান হইয়া থাকলো উত্তর পূব কোণ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন বেটি মানুষ পৃথিবী বিখ্যাত, একজন হইয়া থাকলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হইয়া থাকলা হযরত মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালাম। হযরত মরিয়মর জীবনে মাত্র দুইবার হাইজ বেমার হইছে। 13 মাসের বয়স, যে সময় 13 বছরের বয়সও একবার হইছে, আর আরেকবার হইছে কত আমার সঠিক মনে নাই, ও দুইবার হইছে তার, আর তার কোনো হাইজ বেমার হইছে না। তাই নিল বইয়া যে সময় আল্লাহ আল্লাহ করতা, আল্লাহ তানে আসমানটা কি খানি দিতা। যে সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা, আওয়ার বাদে তাই দেখলা, দেখিয়া কইলা আমি তোমারে দরিয়া আল্লাহরে দরিয়া তোমার গেছটা কি ফানাতে আর বালা মানু হতে তুমি বেটা মানু হরি যাও গিয়া। হযরত জিবরিল এই সময় উঠিয়া কইলা লিয়া হাবালা কি গুলামান যাকিয়া, আমি আইছি তোমারে নেক আওলাদ দিবার লাগি। এতে বুঝা গেল আল্লাহ ছাড়া অন্য আওলাদ দিতে পারো। বিস্কুটিয়া আওলাদ দিলে কইলে কুফরি কইলেই ভাই, ফুলতলিয়া আওলাদ দিলে কইলে কুফরি কইলেই ভাই, জিবরিলে যে আওলাদ দিলাই গুরু রে কুফরি ফতোয়া দেও না, এগু দেও না। এর লাগি আকলর কাম কোরআন শরীফ বুঝতে, হ্যাঁ কোরআন শরীফ বুঝতে পারলা আকলর কাম। আগেও কইছি আপনার ফেট কাটা বুটির হুকন দিয়া আর লথা দিয়া খাইয়া কোরআন শরীফ বুঝা যাইতো না। তো হযরত মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালাম যে সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া ফু দিয়া গেলা গিয়া, তার হামল বাচ্চা হয়ে গেল। বাচ্চা হওয়ার লগে লগে ওগুর লগে একটা মায়া হইব নানি, একটা মায়া হয় নানি, তারও কিছু মায়া হয়ে গেল তার বুয়ার লগে হযরত ঈসার লগে। মায়া হওয়ার বাদেও তো এখন আল্লাহ তাকি তার লগে যখন মায়া হইল, আল্লাহর যে মায়া তাকি কিছু কমলো নানি, কমলো। এখন তো খানিয়ার আসমান তাকি আয় না। মরিয়মে কইলা আয় আল্লাহ কিটা হইল, অতদিন খাবাইলা এখন আর দেও না কেনে? বলে মরিয়ম অতদিন তোমার আমার মায়া আসলো, ওর লাগি তোমারে দিছি। এখন মায়া কিছু বাট হইয়া ঈসার বাইদি গেছে গিয়া, এখন আর আগর হলে হইতো নাই। বহুজি লাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, এখন গিয়া খাজুর গাছ জারানি লাগবো, জারানির বাদে গুণ ভরবো, গুণ খাইবা গরিলা হইতো না। হ্যাঁ আল্লাহর লোকে যে সময় মায়া বেশি আসলো এই সময় তো খাবাইলা। এখন ঈসার লোকে যখন আইছে সুতরাং হেল মায়ার যখন গেছে গিয়া তুমিও তুলা মেহনত করি খাও। জানার এখন জানি দুইজন মানুষের দুনিয়ার মাঝে মা দিয়া পরিচয় বাপ দিয়া পরিচয় নাই। একজন হইয়া থাকলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হইলা হযরত ইউনুস ইবনে মাত্তা। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জুরকানির মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজুন। তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইনের বেটি হযরত মরিয়মর দুইবার হাইজ হইছে। ফাতিমার জীবনে কোনোদিন হাইজ বেমার হইছে না। ফাতিমা প্রথমুন শব্দটা কি লোয়া হইছে? প্রথমুন শব্দর অর্থ হইয়া থাকলো যে বাচ্চা দুধ ছাড়ি দেয়। ফাতিমারে ফাতিমা হোম কারণে খোয়া হইয়া থাকছে, দুনিয়ার থাকতে তার কোনো হাইজ বেমার নাই। আর দুনিয়া ছাড়িয়া যে তুগিয়া ব্যস্ত যাইবা, দুনিয়ার থাকতে সময় তার যে আওলাদ 3জন হইসলা, এই 3জন হওয়ার বাদে মেয়েরা বাচ্চা হওয়ার বাদে একটা রক্ত যায় নানি, ই রক্ত হযরত ফাতিমার গেছে না। পৃথিবীর মধ্যে তাই হইয়া থাকলা এক্সেপশন। হযরত ফাতিমার 3 বুয়া, হযরত হাসান, হযরত হুসাইন, হযরত মুহসিন। হ্যাঁ
সিলরুস শাহাদাতাইন কিতাবের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন তিন ভুয়া এক ভুয়া হরু যায় এক ছোটবেলা মারা গেছেন এর লাগি খেওয়ার জানে না খালি হজরত আসল আর হজরত হুসাইনের জানোই বাকিটা জানোই না মানছে ওই জানাই দিলাম তার তিন ভুয়া একজনের নাম হইল হাসন একজনের নাম হইল হুসাইন আর একজনের নাম হইয়া থাকলো মহসিন মহসিন যাইবেন ছোটবেলা মারা গেছেন এর লাগি নাম নাই খালি হাসন হুসাইন দুজনের নাম নানি হজরত হাসন হুসাইনের নাম হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থাকতেও কোনো ফিটা হয়েছে না হায়েজ হয়েছে না আর বাচ্চা হওয়া পয়দা হওয়ার বাদেও কোনো জাতীয় রক্ত গেছে না নেফাসর রক্ত গেছে না এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আতর মাঝে ওলা হুঙ্গি তার সুমা দিতার হইতা আমার ফাতিমার গা তাকিয়া বেশ তোর খুশবু বারো মকসুদলি সুরক্ষি কিতাব খেয়ার গেছে তাকে বার করিয়া চাইও কিতাবুল কেরাহিয়াত বাবুল লমসর মাঝে এই মুসলারে ভাইবা লেখা আছে তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইয়া থাকলা বেটিন তোর মাঝে সব তাকিয়া বালা বেটি বেশ তোর যত বেটি নগল হইবা সারা বেটি নগলর সর্দার হইবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরে শুনো ফিরর বুয়া ফির হয় আর সুরর বুয়া সুর হয় ফিরর বুয়া ফির হয় বড় হক জানা রাখি হয় কোনো যদি কোনো ফিরর বুয়া নষ্ট হয়ে গেছে মানিও না তাই মারিব তার ফিরাও লাগবো আর কোনো যদি কোনো দিন কোনো সুরর ভুয়া ভিড় হয়ে গেছে বিলকুল মানিও না সময় আইব যেমনি হিটার জাগা বাজাইব গিয়া ময়না ফাঁকিরে যত আল্লাহ আল্লাহ শিখাও মরতে সময় ময়না ফাঁকি এক কইয়া ডাক দে আর মরি যায় আল্লাহ আল্লাহ কইয়া মরে ফিরর ভুয়া ভিড় এর লাগি বুখারী শরীফের হাদিস করিম ইবনুল করিম ইউসুফ ইবনুল ইব্রাহিম বালা মানুষ বুয়া বালা মানুষ বুয়া বালা মানুষ হযরত ইউসুফ হইলা হযরত ইয়াকুবর বুয়া নবীর বুয়া ফিরর বুয়া ভিড় হয় বড় হোক জানা রাখি সুনামলি মানে যে হইতা ফিরর বুয়া ভিড় হয় সুরের বুয়া চুর হয় নানি আমরা আর কিছু মানে খনি ফিরের বুয়া ভিড় ইটা কিটা লেখা নি জানো নি বোকারি বার করি যাইও ও যে হদি চলিলাম বুঝাইও মাইবা সুন্না মানে যত মাত মাতিটা হাব্বুইটা ঠিক আছে হইতা নানি যে বুতে রন করে আটু চিন বাবা যায় আপনারা এটা না কইনি আচ্ছা আচ্ছা ঠিক আছে কিটা ইউ আটুর মাঝে গুঠা এক গু থাকে নি বলে গুদি রন করতো বলানি না উবাইতেও চিন পাওয়া যায় আল আসারুল মুহাম্মাদিয়াতু ওয়া সিরাতুন নববিয়াতু কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে জাইনি দেহলান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবর গদ্দি আসলো মতওয়াল্লির গদ্দি কোনোদিনই গদ্দিত কোনো মানুষ উঠিত না আল্লাহর হাবিব মাত্র 2 বছর বয়স যে হইছে তো হামাগুড়ি দিয়া দিয়া গিয়া উঠি গেছো উঠতে সময় উঠে সবে ঠানা শুরু করছেন মতওয়াল্লির গদ্দি হযরত আব্দুল মুত্তালিবে কইছেন আমার নাতি রে ছাড়ি দেও কোনো দিন আমার নাতি গদ্দির মালিক হইবা হ্যাঁ যে বুঝে রন করে হাঁটু চিন বাবা যায় হযরত আরিফিন কুতুবউদ্দিন মুসা আলাইহিস সালামের সদিয়ালে ওখানে খোয়া ফেরাউনে তানে মালিছে নাইনি তো ফেরাউনে তানে মালিছে নানি যে মানুষ এটা বউনা মারিও আদে কিতে মুসাহি লাগি তানে কইতা কাকি তো যাইও ফেরাউনে মালিছে বালিছে যখন একটা মায়া লাগছে মধ্যে আমার আমার পীর মানুষ দিন সৃষ্টি করি রহমাতুল্লাহ তাআলা দারিয়া তাকমালুয়া ইনসানুল মামুন কিতাবের মধ্যে আলী ইবনে বুরহানুদ্দিন হলবি কইজা বলি গেলে কুলিয়া মালবি রাহমাতুল্লাহ তাআলা যেলো মান আছে মানুষ সাইবস্তর আলিম থাকলে জিগাইও কোনো বেটা নাই ইটা হদি ইটা কিতাব খাটিবা লা 12টা কি আইছো না খাই যাইবা কি আর কইয়া যাইছ কি জি না যেগুন কইয়া যাই আর ফাইনাল কইয়া যাইয়া হ্যাঁ
তো ফেরাউনের দাড়ি আসলো সবুজ, তার দাড়ি লম্বা আসলো 3.5 হাত, 3.5 হাত। জানা রাখিও, ফেরাউনের দাড়িয়ে লম্বা আসলো 3.5 হাত। তো মুসা আলাইহিস সালাম রে হিলইতো বইতো আর ওটা করতো। আর একদিন টাইম কই দিলা আব্বা আব্বা শব্দ, আল্লাহর গুসা উঠি গেল, মুসা তুমি আমার দুশ্মনটা বাপ দেখো রায়নি, আচ্ছা তোমারে আমি ইটাইমু। আল্লাহর লোকে সিজি তাকাতে ঠিক আছে, নাই না শুনতে মানুষ বসলা তো আঠাআঠি করডা, গার মাঝে লাগালাগি করডা, লাগালাগি করতে করতে দে দাড়ির দরিয়া হি যত তা ও একজন বাদশা আসিয়ারে ডাকি আনি কইছে, আসিয়া তুমি জানা রাখিও ও বাচ্চারা তো আমার মত। আসিয়া কইলা এটা কিতা কো ল এখানে লেগে আমার দাড়ি দিলে কি বলি হরুতার রাত ইগে বুঝবাই কেন দড়ি, তুমি হরুতা কইও না, ইগে আমারে গাছ দিত। হি মানে না আর আসিয়ারও মানেন না, কইল ঠিক আছে পরীক্ষা বলে গীতা ও জায়গার মাঝে আমি তৈমু একটা আংটা, আর ও জায়গার মাঝে তৈমু শোনা, যদি তোমারই বাচ্চা শোনা তাহার দিলাতে আমি তারে কাতল করি লাইমু। বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হরুতার রাত তো দেও। ওলা তোয়া হয়েছে যে হজরত মুসারে আল্লাহ দুনিয়াত মানুষ ফাটাইজন, মানুষ আগুন চাকরি বাঁচাইবার লাগি, তাই আপনি কোনো হাত দিবানি দিবানি না, তাই দ্বিতীয় গিয়ে হাত মারাই দিছ শোনাবার। ও সময় হযরত জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাইছেন আর কইছেন মুসা তুমি যাও, জিবরিল তুমি যাও মুসার হাতরে গিয়া শোনা থাকি সরাইয়া আগুনে ধরাই দেও না, সর্বনাশ হয়ে যাইও। আইয়া যে সময় আগুনে ধরাইতে তো তাই হরুতার রাত তুলিয়া মুখ দিজন, জিব্বা জ্বলি গেছে। ও বললা মুসা ছুটলা, হ্যাঁ রব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও দোয়া করতো হযরত মুসা। এখন প্রশ্ন হইল আজ দি জ্বললা, ইটা জ্বললো না তুতা জ্বললো কি? বলে আর দুনিয়া দারুল মুকাবা, দুনিয়া বদলাই জায়গা, ও জিব্বা দিত তুমি আব্বা কইলাই, এর লাগে তোমার জিব্বারে না জ্বালানি পর্যন্ত আমি বাদ দিছি না। আমদাদুল কারি শরহু সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজু। এখানে বুখারী শরীফের উচ্চস্তর সরা, হানফি মজমা এর উপরে কোনো সরা নাই। তো ওই কোরআন শরীফের মাঝে আছে যে ফেরাউনের শরীর এখন পর্যন্ত জেলারলা এ জীবিত রয়েছে, অন্য কোনো ধর্মগ্রন্থ নাই। সেনে ও যে হযরত মুসা আলাইহিস সালাম রে হাত গোত্র তাত লাগাইছে, আল্লাহ কইছেন ও জানোয়ার তুই আমার নবীর গাত লগে তোর গা লাগি গেছে, এর লাগি আমি তোর শরীরে পচাইতাম না, কিয়ামতের দিন তোর শরীরে জেলা আছে আমি ওলা উঠাইমু। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা ইয়া। আসলে আমি আবিদটা বকর ইয়ো, আমি আবিদ না ও ইয়ো যে আমার কইও, কিন্তু আর আবিদ না সাধারণ মানুষ। সুতরাং কোনো সময় যদি যাটা আমার তোরা কইয়া দিও, এর লাগি বালা মানুষের লগে গা লাগি গেলে বা বালা মানুষের সহবত হইলে ওই যায় গিয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে জায়গার মধ্যে দফন করা হয়েছে, ইমাম আবু হানিফা চিন্তায়নি এখন শুনছি একটা বার হয়েছে নিচা ইমাম মানুষ না, ইয়ারও বলা হইব আল্লাহ খান তাকে বার করে দিছে। হ্যাঁ আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও ব্যক্তি যাই যে জায়গার মাঝে দফন হইছেন যে কবর, ও কবর তাই 60,000 বার কোরআন শরীফে খতম করছেন। এর নাম ইমাম আবু হানিফা। 40 বছর এশা রুজু দিয়া ফজরের নামাজ পড়িছ, তাই কইছেন ফাক্কাহাতনি ইমরাতুন ওয়া জাহাদাতনি ইমরাতুন ওয়া খাদাআতনি ইমরাতুন। এক বেটিয়ে हमारे आलिम बनाइছে, एक बेटिए हमारे आलिम बनाइছে,
একদিন আইয়া আমারে হাজর মুসলা শিখাইছে, আমি কইছি বা আমি পারতাম না। কইলু বাবারে শুনলাম অত বড় মূল্যবিয়া রঘুভারণ্যা তাই ও গুছা করিয়া লাগলাম কিতাব সাবাত ও পাইছি। ওয়াজা খাদাতনি ইমরাতুন, এক বেটিয়া আমারে ফরেজগার বানাইছে। কিলা আমি একদিন হাঁটিয়া যাই আর রাস্তা কইছে যে ও যে বেটা যার দেবার দোয়াই আল্লাহর ইগে কোনো রাইত ঘুমায় না, এর লাগি 40 বছর আমি এসার যদি ফজরের নামাজ পড়িছি। আর খাদাতনি ইমরাতুন, এক বেটিয়া আমারে দুঃখা দিছে। আমি আটিয়া যাইয়া রাস্তায় থলি একগুলো লইয়া কইলি বাবা ওগুলো আমি মন করলাম বেটির থলি মনে হয় পড়ি গেছে, বেটির থলি পড়ি গেছে, এর লাগিয়া ওগুলো লইলাম। লইয়া আনলে কইলাম ও নেও, তাই না আমার না মারি লইছে জানে, এখন চাকরি পাইলাইলেন। এগুলো এখন মারলেন আপনার লুকতার মুসলা হইয়া থাকলো, সেও যদি কোনটা ইলা কুড়াইয়া পাও খুঁজাইয়া পাও, সেইগু আপনি খালি গিয়া কইটায় আমার কাছে কতটা জিনিস আছে, সেওরও থাকলে প্রমাণ দিয়া নেই জানি একটা চাকরি নাই। ও হইতে হইতে যেদিন তোমার দিলে গুমান দিব ইগু আর বারইতো না। ও যে ফকির দিয়ে আল্লাহ হস্তে দিলাইটায় 2 বছর বাদে যদি হিগিয়া ইয়া বুড়ি দেয় বলে আমি ওলা জিনিস বসলো আমার অগুন আছে নিতে গুণ ফুরিয়া দিতায়, অত ঠেকিল গিউ অত ঠেকিলকে। এর লাগিয়া তাই ও এর নাম হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি। ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি যে কবরের দ্বারত যেন কবর ফুটনো আসল, অন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিয়ারত যাইতা। কোন জিয়ারত যাইতা গিয়া জিয়ারত করতা, আর কোন মুসিবত ঠেকিলে কইতা আয় আল্লাহ ইমাম আবু হানিফা সাবর খাতিরে আমার খাম খানলে তুমি করি দে। সে কইতা ইমাম শাফিয়ে এখন খটাই মোল্লা যদি কয় ভাড়া যায় না তার মানা যাইব নি? হ্যাঁ, এখন যদি খটাই মোল্লা কয় যে এটা পারে না অলিয়ক লোক গেছে খুঁজিয়াছে, দেশ না ইমাম শাফি সাহেবের উপরে ফতোয়া দেশ না। মোহাম্মদ ইবনে ইদ্রিসের কুরাইশ বংশ দিয়া একবার দেখ খান খাজোয়াইন মারিছে মানুষ দিয়া বাগল লেঙ্গুর দিয়া খাজোয়াইনি অগু দিয়াও খাজোয়াইনি তো দে একবার দিয়া বুধ ভাইবি। হ্যাঁ, তো এই অলি আল্লাহ যারা আছো আমরা তারা রোজার দ্বারো যাই গিয়া জিয়ারত করি নানি এগু আমরা করমু। অলি আল্লাহ ওখলর লাগি আমরা গরু ছাগল মরু কাঠ ওটা মানি নানি মানিয়া আনি আপনার সিন্নি করি নানি। ই মোল্লা বেটা কই এগু পারে না কেন পাইলা তুমি? তফসিরাতে আহমদিয়া 45 নম্বর পৃষ্ঠা বার করিয়া যাইও, লেখা আছে ومنها هنا علم أن البقرة المنظورة للأولياء كما هو الرسم في زماننا حلال طيب لأنه لم يذكر اسم غير الله عليها واقتض به وإن كانوا ينذرونها له। যে আমরা দেশের রসম হইয়া থাকলো অলিয়কলোর লাগি মানিয়া থাকো, ইগু মানাও যাইতেছে, জব করি খাওয়াও যাইতেছে, হালালুন তৈবুন পাক খেলে ইগে জব করছে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জব করছে নানি কইছে নি বিসমিল্লাহ বিস্কুট হিসাব বিসমিল্লাহ ফুল তলি হিসাব ওটা কইছে নি? বেওকুবি আরো মুসলা দেওয়া আছে নি? তফসিরাতে আহমদিয়া বার কইয়া যাইও মোল্লা জিয়ান রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখা 45 নম্বর পৃষ্ঠার মাঝে এই মুসলা লেখা আছে। সুতরাং আমরা ওলি আল্লাহ রোজা যাইমু হিনো গিয়া আপনার কিতা করমু দোয়া দুরুদ করমু খান্দা কুটি করমু ওইব এগু আমরা যাইজ আছে। তোমার কিতাব লেখা আছে বার করিয়া যাইও কিতাবুল আবিকর মধ্যে লেখা আছে, স্বামীর মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনো মানুষের যদি কোনো জন্তু আরি যায় তো কইতরা এ ফাড়র জায়গার মাঝে যায় জানি গিয়া হলো গিয়া কুলওয়াল্লাহ 11 বার পড়িয়া আপনার নমাজও পড়ে জানি, এর মধ্যে দুরূদ শরীফ পড়ে জানি 11 বার পড়িয়া দোয়া করে জানি আর কয় জানি ও আহমদ ইবনে আলওয়ান আমারও গরু গুবা সাকিও গুয়ারি গেছে আমারও গুবার করি দেও ওইলা নাজার তুকান দিবানিল আউলিয়া যদি গু আমার বার করি দেও না তে অলি অকলর ডক্টর তাকি তুমিয়া তোমার থানিয়া তোমারে নামাইলেও রদ্দুল মুহতার কিতাবর নাম বার করি যাইও
মুসলা চাইও তিতা পাইবা। এটা সারা কিতাবও লেখা আছে, লেখা সারা আছে। আমরা আনা জানার দুষ। তো আহমদ ইবনে হালওয়ান যায়, আহমদ ইবনে হালওয়ান যায়, খোঁজ যদি পাও না, ইল্লাম তারুদ্দা আলাইয়া দাল্লাতি, যদি আমার যে জিনিস হারিছে ইগু ঘুরাইয়া দেও না, লা নাজার তুকান দিওয়ানি লাউলিয়ায়ে, অলিয়র ডক্টর তাকি তোমারে ঠানিয়া নাওয়াইলেই। তো বেটা ক্ষমতা আছে করি কিতাব লেখুন। আর এন যেটা বেটা নাই, এন আল্লামা স্বামী কই, স্বামী যে ফতোয়ার কিতাব ও খা কথাই মূল্য কইলে মাঝে বানিয়ে দিবেন। তোমার তাহলে দুষ আছে, যে গে যেটা কয় শুনিয়া কইলাম ওই বাবা হিও আলিম মানছে কইছিল। এখন আলিমে ওয়াজ করা লাগে না, আনা আলিমে হারি দিতে আগেটাও আলিমর আর ওয়াজ নাই, আনা আলিমে ওয়াজ চলি যা। ওয়াতান দুষ হইল আল্লাহ খান কুর্তা খাট্টা আল্লাহ দেখু দেখলা দেখিয়া কইলা এই আলিম বা খান তো ঠিক আছে, আলিম মানুষ এমনি কইরা নিয়ে শুনো চাল মুদি দোকানও, মুদি কইতে আপনারা কেউ দোকান দিলে খারাপ পাইও না, মুদি দোকানও চিনি থাকে না, চিনি ও চিনির দেখছো নি মৌ গিয়া বয়, মৌমাছি বয়নি বয়, ও মৌমাছি যে চিনি নেয় নিয়া কিতা বানায় মৌ, মাঝে মাঝে দেখছো নি খালা ফুটকিয়ালা বিঙ্গুল বর বয়নি, ওকে নিয়া চিনি নিয়া মৌ বানায় নানি এক চিনি যদি মৌমাছিয়ে নেতে মানুষ খাইয়া বাঁচিবা, আর ও চিনি যদি খালা ফুটকিয়ালাম বিঙ্গুলে নেতে মানুষ মারি লাইব। এই নালিম ঠাই নালিম ওইটা কইল না, শুনতে আমার বুড়া লাগে। মৌমাছি কইতে মনে হয়েছে মৌমাছিরে পরবর্তীকারে আলম এক শক্তি দিছন, ই শক্তি অন্য কেউর নাই, ই শক্তি অন্য কেউর নাই। মৌমাছিয়ে আপনার মধু আহরণ করি লইয়া আয় নানি, দেখছো নি আপনারা আরো মুসলা কই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তাই ফরমায়, কিয়ামতের সর্বপ্রথম আলামত হইয়া থাকলো দুনিয়া তাকিয়া মধু লুকাই যাইব। এখন তো মধু কমি গেছে না, কিয়ামতের আলামতে ধরা দিছে। তো মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি কলিজে মসনবির মধ্যে আনছেন, মৌমাছিরে জিজ্ঞাসা, ও মৌমাছি তোমরা মৌর মাঝে অত লাভ কেনে? হাদিস শরীফে আল্লাহর হাবিবে ফরমান, মৌ হইয়া থাকলো প্রত্যেক বেমারের দুয়াই একমাত্র ইল্লা সাম, মৌত বাদে, মৌত হইয়া হারলে আর মৌয়ে খামায় না। এছাড়া যে কোনো বেমারের দুয়াই খামায়। জিজ্ঞানি হইল তোমরা মৌর মাঝে অত বেশি আপনার ফায়দা কেনে? ও মৌমাছিয়া কইল বলে আমরা যে সময় ফুলের রেণু আহরণ করি লইয়া আই, আর যে সময় যাইতে আইতে আমরা আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ি, এর লাগি আমরা মৌর মাঝে অত বেশি ফায়দা। এই যে মৌমাছি, এখন মৌমাছি যারা আছেন, ও যে মৌমাছি আছেন মাঝে মাঝে ফেসাবো আইয়া বই দেখছেন, বইনি ফেসাবো মৌমাছি বয় না বয়, মৌ অত পাকতে হি নিয়া বানাইলেন হইতরা না। হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন জমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, যে ফসরাবর মাঝে যে মৌমাছি আইয়া বইব, ই মৌমাছিরে বাকি মৌমাছি হলে বাষ্পর ডাল লইতে দেন না, মারিয়া ভালাই দে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িলে লাভ হয়। আমরা ওলি আল্লাহ হলো রোজা যাই, এরা আল্লাহ নবীর এদি ফেট বালা নানি, এর লাগি যায়। তুমি আল্লাহ আল্লাহ করতে করতে আসমান পর্যন্ত উঠাইল, তে কিতা হইল আল্লাহ নবীর দি যদি ভেটবালা থাকে না, খালি মৌলবী ফতোয়া খালি দিলেও তোমারে আমরা মানি লাইমুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তাই ফরমান,
একদিন আমারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে খাজুর কত গুদিয়া গেছন কইছে নগুল তুমি ফোর দিও আমি ফোর দিয়া লাগছি ফোর দিতে দিতে দেখলাম ইনো আইতো খিগুয়ার নিত কি গে ও আমি লাইক গেলাম নমাজ পড়া নমাজ পড়তেও দেখি আরব গিয়া ইয়ালের গিয়ে আমি থাবলা মারি আতো ধরছি নেছে নে দেখো রে ভুল হইছে গেছে তো আমি গেলাম নমাজও 2 নম্বর বার দেখি আবার আইয়া দড়ি লইছে দৌড়লাম তো এইটা কি জানে মাছ দেখো আর এইটা না যা 3 নম্বর বার গে তাই নমাজও লাগছে আর হি গিয়া দড়ি লইছে নিতেও কইছো আই যা তোমারে ছাড়ি যান না থাবড়া মারি দর্শন দরিয়া কইছেন তোমারে আই ছাড়িতাম না 3 বার তুমি এটা করিয়া আসো বলে একটা মুসলা আপনারে শিখাই দিব আমারে ছাড়িবানি বলে মুসলা কিতা বলে মুসলা হইল কোনো মানুষে যদি ঘুমাইবার সময় আয়াতুল কুরসি পড়িয়া ঘুমায় সে শয়তানের যত দাগামি আছে যত ষড়যন্ত্র আছে যত ফরিব আছে তাকে মাপ পাইব শুনলা তাই নুনিয়া হইলা ঠিক আছে যাক মাপ বাদর দিন গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার বাদে আল্লাহর হাবিবে মুস্কুরি দিয়ে আনিয়া জিগাইলা ও আবু হুরায়রা কিতা খবর ইনো বুধ হারাইলানি নবীয়ে বুধ হাইছেন এখান হইছে নানি বার করিয়া চাইও আপনারা শিফা বেতারিফে হুকুকে মুস্তাফা কিতাবের মধ্যে কাদি আবুল ফজল আয়াত রহমতুল্লাহি তাআলা আলাইহি আইছুন আর নবী মিনাল নাবা ওয়াল মানা আল্লাহ তাআলা ইত্তালাহু আলাল গায়ব নবী নাবা শব্দ লোয়া হইছে আর অর্থ হইয়া থাকলো জানে আল্লাহ গইবর খবর জানাই দিছে উঠানে নবী কই তুমি নো জানে না তুমি দেখো নবীয়ে গাইবর খবর জানেন না নবীর অর্থ উত্তর হইলে যাই গাইবর খবর কইতে পারো তাহলে নবী কো তো আল্লাহর হাবিবে মুস্কুরি দিয়ে আসিয়া কইলা কিতা খবর আবু রেখা বলে ইয়া রাসূলুল্লাহ খাইলে হাঁস চুরিকে খাজুন নিয়া বলে চুর কানো বলে শাড়ি দিছি বলে শাড়িলা এখানে বলে ইয়া রাসূলুল্লাহ দরিয়া হলে আমার এক মুসলা শিখাইছে আর কইছে আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইলে বলে শয়তানে টাকা দিতে পারে না এর লাগি শাড়ি দিছ নি বলে মুসলা ঠিক আছে বলে মুফতি চিনছো নি বলে না বলে শয়তান আসলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ওলি অকলর রোজা যাইমু হিলো গিয়া সিন্দি সমাজ করমু দোয়া দুরুদ করমু সবটা করমু এখন মানটাই কিলা তোমার অলি না অলির খদর বুঝবাইবাই কিলা মাত হাসালানি যার যে জিনিস নাই হি অগুর খদর বুঝবাইনি নাই তো নাই আর গেছে বুঝাইতে অলি থাকলে না বুঝবাইতাই আর অলি হইতে হইলে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়া লাগবো বাকি খৈরুল গেস্তা কি অলি হওয়া সম্ভব নাই এতে কাজ যত সময় পর্যন্ত ফাক্কা না হইব ততদিন পর্যন্ত অলি হওয়া যায় না অলি অকলকে ইনকার যারা করো এটা মুনাফিক ছাড়া আর কেউ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রে কইলা আলী তুমিও ওগুন বাটিয়া দেও খাজুর কত বুদিলা দেওয়ার বাদে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ও হযরত উমর দে দিলা দেওয়ার বাদে হযরত আলী দিলা এদিন ওলা মুখে ধরছে সীমা নাই তো সীমা নাই ওলা ধরছে পেটর বুকে হযরত উমরে একটা করি সবরে দিয়া গেলা আলীরেও একটা দিলে আলী ওলা চেষ্টা করি চাইলা সবার বাদে হযরত উমরে কইলা আলী আমার বাদি চেষ্টা করি চাইও না খাল রাজ্যে সময় আল্লাহর হাবিবে তোমারে খাজুর দিলা খাবর মাঝে খোটা দিছিলা এরা কি গাছর গুটানি গুঠানি পয়সায় আর ওই দিয়েছে ফি রইলে ধোয়াই দিলে শাড়ি দে বাগে শাড়ি দে কসমুন নুরানা সাবিল তুমি তো কি খালি মতবা অত যদি তোমার তার ফোনই কো করবা দিই ইচ্ছা হোক আমরা জমা আছে
আমার দেশ হইলে আমি ইচ্ছা করি তোমার স্টেজ থেকে বালাই দিই। তো কশফুন নূরান আসাবিল কুবুর কিতাবের মধ্যে আল্লামা আব্দুল গনি নাবুলিসি রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন কিতাবর নাম কইয়া দিয়ার মনে রাখিও। চার বাসলা এর নাম হইয়া থাকলো শাহজলি, আবুল হাসান শাহজলি। যাই হিজবুল বাহার যেখানে আছে আলী মখলে পড়ই না নিবা, হিজবুল বাহার ইখান আনা ইজাজতে পড়িও না, পাগল হয়ে দিবা, বড় ডাট কিতাব। ও হিজবুল বাহার যাই লেখছেন, তার নাম হইল আবুল হাসান শাহজলি। একদিন তার মুরিদ লইয়া ভার হইয়া যাইতা, কইলা নৌকা নৌকা কোনটা নাই, তোমরা এক কাম করো, খালি ইয়া শাহজলি ইয়া হানফি ইয়া শাহজলি ইয়া হানফি খোয়ার পানি বাদি আটি আটি যাও। ও তো হাব্বু যাইতে ইয়া শাহজলি ইয়া হানফি কইয়া মনে কর মেসাব মুখা মানুষ কিতাব নাইবা আমি আমার কইয়া, কারণ মেসাব ইটা জিয়ান থাকুন ই বেটার কইল রে দুয়াই দিলে দিতাম আল্লাহ, ই শাহজলির কি না গুফারে না। ও তাই ইয়া আল্লাহ কইজন, আর মুরেদি যাবা ধরতো খাবলা মারিয়া আবুল হাসান শাহজলিয়া কইলা এই হাব্বুই গেলা গিয়া চুন ডুবি যাচ্ছে বলে আমি তারা খালি ইয়া শাহজলি ইয়া নবী কইজন, আর আমি কই বুকুয়া মনে কর শির কি হইব এর লাগে আমি ইয়া আল্লাহ কইলা। বলে বেওকুফ, তুই আমার লাগার শাহজলিরে আবো চিনলে না, আল্লাহ রে চিনবে খান থাকি। হ্যাঁ, তো আমরা অলি আল্লাহ দোয়াই দেই, আমরা দোয়াই দেওয়া ঠিক আছে। রদ্দুল মস্তার কিতাবর লাইন লেখছেন, তার নাম হইল মোহাম্মদ আমিন, এই মশহুর হইলা ইবনে আবিদিন হইয়া, তার উস্তাদ হইয়া থাকলা ইমাম আব্দুল গনি নাবুলিসি রহমতুল্লাহ তাআলা আলাইহি। রেসা বেঠা না হখাই না, ও এন কিতাব আনছো, ওটা কিতাব কিছু চাইও, চাইলেও ইগু পারে না হিগু পারে না, হিগু পারে ওটা বাদ দিবা। আমরা তো একটা অভ্যাস হয়ে গেছিলাম, ও ইগু পারে না, ও ইগুও পারে না, ও ইগুও পারে না, তুমি আর খার বাড়িল ভারে না ছড়াও খালি তুমি বড়ি যাইনি আর ভারে নাইনি। হ্যাঁ, মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ও ব্যক্তি যান হিন্দুস্তানের জমিনের সর্বপ্রথম হদিস শাস্ত্রে আনছেন। এর আগে হদিস হিন্দুস্তানের জমিনও আইছে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির 159 বছর আগত। হ্যাঁ, ও আব্দুল হক মুহাদ্দিস দেহলভী টাইম যে সময় আপনার আসিয়াতুল লুমাত এখান লেখছেন ফার্সিতে সোরা মিশকাত শরীফর অনর মুসলাইকু কই দেই অন আনছন আছি দেওয়ার বাদে যে মানুষে কইব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ফি কুল্লি হালি আলা সহিহ বুখারী, ফার্সিতে বুখারী শরীফর সোরা লেখিতরা মাত্র 19 বছর বয়স। আন্দাজ ভাইছনি খালি দাসা বান্ধিয়া গুড়ি চায় আর বুঝবাই চায় ইলিমে ঝড় বান্ধি লেগেছে। হ্যাঁ, ও আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন। মক্কা শরীফর মানে যে সময় মিলাদ শরীফ পড়িতা ও সময় পড়িতা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো বুঝা গেল মক্কা শরীফর মানে মিলাদ শরীফ পড়িতা না, মিলাদ শরীফ পড়িতা তুমি তুকাইয়া পাও না। আল্লাহ ওইটা আর না শিয়ার না, এর লাগে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন বান্দা হল তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো আর সম্মানের সহিত সালাম পড়ো। সারারে কইছেন না, তাই না বুঝবাইছেন আবু বিলিয়া বলিতা না, খালি মুমিনও কিন্তু কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন হল তোমরা পড়ো, ইগুনতে বলিতা না। ও এখন বুধবারায় হাব্বুয়ে জারদারি আমি একটা মানদণ্ড ক্রাইটেরিয়া দিলাইছি, আপনারা বুধবার কিলা কিলা। হ্যাঁ, বলা নানি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফ আইনি আইতা না,
আইটা না খেলে শিফাবে তারিফে হুকুকে মুস্তাফা কিতাবের মধ্যে আনজন যে সময় তোমরা গড় আমার ভাই গড় যদি মানুষ তখনতে হইও আসসালামু আলাইকুম নানি আসসালামু আলাইকুম সালাম কইতে মনে হয়েছে মশলা হইয়া দেই সালাম দিতে সময় আত তুলা এবং মুখ দি হওয়া দগু হইয়া থাকলো মুস্তাহাব তারতাবি আলা মারাকিল বালা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাঈল তারতাবি হানাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন বাযাকারা শরমবুল আলী হাদিসান ইউফিদু আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা বাইনাল লফজ ওয়াল ইশারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুখ দিয়া কইতা আর আট দিয়া ওলা ইশারা করতা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 92 পৃষ্ঠার 5 নম্বর হাসিয়া বার করিয়া তাইও লেখা আছে ওয়া মাহমুলুন আলা আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা বাইনাল লফজ ওয়াল ইশারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুখ দিয়া কইতা আর আট তুলিয়া ওলা ইশারা করতা হ্যাঁ যদি কোনো মানুষ বুবা হয় মারতে পারে না হি যদি হলা আতলা তুলিলাতে তার সালামর জবাব দেওয়া হইল ওয়াজিব জানা রাখিও হ্যাঁ এই সালামর জবাব দেওয়া হইল ওয়াজিব আগর আমলি বেঠিনতে তারারে সালাম দিলে হোল আল্লাহ হায়াত বাড়াই দিও ওটা কইনেন আচ্ছা হোসেন বা আমি দিলাম তোমারে সালাম আর ও তুমি আমার হায়াত বাড়াইতে আইনি হুদ্দা নেই হুদ্দা নাই ফাসাল্লিমু আলা আহলিহা ওয়ায়াত তাফসীর বার করিয়া যাইও মাদারিকুত তানজিলের মধ্যে আবুল বরকাত হাফিজউদ্দিন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে মাহমুদ ইন-নাসাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন আল সালামু হুয়া দুআউ লিল হায়াত সালামর অর্থ হইল হায়াতর দোয়া করা বুড়িয়ে বুঝছেওয়ালা এর লাগে কইতে পাই আল্লাহ তোমারে বাঁচাও এগু আপনার আমরা শরীয়তর উল্টানি না তাও নানি কিছু মাতিও আরে পিছিয়ে হয়ে গেল এখানে আমার এটা মাত আপনারা বুঝো না নানি কেউ মাতিও জিও জিনা কইও জিও হওয়া তো এক অভ্যাস আছে রে জিনাও কইও আমরা তো আসলো তো এটা বলে জিয়া ওর লাগে কই আছে রে জিনা কই আছে তাও হ্যাঁ বেটিন দিয়ে বহু সময় কই না নি মিয়াসা সালাম এটা দেননি আপনারা এটা দেননি আমরা এটা তো দেই আমরা এটা তো দেই নু হ্যাঁ মিয়াসা সালাম ও খালি সালামে ওইব খাসাইসে কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ সিয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কইলা ও উম্মে সালমা তুমি খালি সালাম কইও সালাম হই যাইব খালি সালাম শব্দটা হইও সালাম হই যাইব তো বুন্না বেটিনতে এর লাগি আমরা রে ও সালাম দিলে ও খালি সালাম দেখা গেল এটা কিতাব আছে কিতাবও আছে মিয়া সাহেবে বুধ হারায় না তখন আন্দার সামনে যদি আয়না ধরা যাচ্ছে লাভ আসেনি হ্যাঁ সাল চড়া দিল চৌকে দেখে না লাগি সূর্য উঠার কোনো দোষ নেই ঠিক না তো অলি আল্লাহ দ্বারা ওইয়া থাকলাম আমরা তারা দ্বারো যাইমু হীন গিয়া সিন্নি সকাত করমু দোয়া দুরুদ করমু খান্দা খাটি করমু তুমি যত উচিল লাও আমি বলদ লইয়া যাইতাম হলো গিয়া সিন্নি করতাম তুমি লেঞ্জুলে ধরি লটকির তো বাধা নাই লেঞ্জুল রাখতে রাখি লাগি ও বলতা লইয়া আমি গিয়া বলছি মা তোলা ইগু বুঝা তো হইল আপনার কিছু আকলর কাম নানি আজ যে আপনার আগাছানি বুঝলাম তো আপনারা এটার তো ফিশারি আছে ফিশারির মাঝে খোল গোবর মাটি ওটা দি গুল্লি বানাইয়া দেন নানি মাছে খাইবার লাগি দেন নানি ইগু হো থলর হকে খায় নানি হকে খায় হাগা খালিয়ে পাইনি কি ভাইবার কথা হাগা খালিয়ে উঠবাইবার কথা নাই এর লাগি আমরা যারা আছি আমরা অলি আল্লাহ হলর ইটার যাইমু ইটা দিয়া দোয়া দুরুদ করমু খান্দা খুঁটা করমু আমরা ইটা শরীয়তে বুঝাই যাই তোমার শরীয় দিকে মনে হয় আরোপ করলে কোনো আইয়া শুনছি একগুলো মানুষ আপনারা দেশ বার হয়েছে ইমাম আবু আনিবারেও মানুষ না দোয়া আল্লাহ আবু আনিবা সাহেবরেও মান্ডা না তো রসুল্লারে তো
সিধা করি কইন না মানি না কইনি মানি না কইলে বেড়া হইব মানে দুর্মুষ দিবা ও গুড়াই গাড়াই এখন এক বেটার দুই বউ আসলো তো সরু বউ ওগুড়ে কিছু মায়া করে বেশ আর মাতে কত খালি বড় বউ ওগুড়ে মারে যে মায়ের খাইতে খাইতে কইলি বাইরে তোমার আমার যদি পছন্দ না কো আমি যাই মুগিয়া তোমারে আবু মুখ দিয়ে কইতাম নি কিলে বুধবার আয় না হ্যাঁ তো ঠিক হলা ইগুলো মুখ দিয়ে খোয়াত নাই নবী মানি না কইলে তো বেড়া হইব মানে মারি ফেলাই দিবা ও দাঁড়া করি 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 আস্তে 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 খালি নিয়া 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 নবী থাকি মানুষ হরাইতরা এন কইতরা মিলাই শরীফ পারে না এন কইতরা নবী আইননি কিভাবে তারিফে হুকুকে মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আবুল ফজল আয়াত রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন হযরত আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত তাই ফরমান যে সময় তোমরা বড় হামা মানুষ তখন তে কইও আসসালামু আলাইকুম যদি মানুষ তখন না তে কইও আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওগু কইও সেনে ও হদিসরে সরা করতে গিয়া সরে সিফাত মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনদা লিআন্না রূহাহু আলাইহি সালাতু ওয়াস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম মুসলমানর ঘরের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মোবারক হাজির থাকে এর লাগি তুমি কিতা কইতা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর হাবিবে ফরমান ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যে সময় তোমরা হামা ও সময় নবীরে তোমরা সালাম দিও প্রত্যেক মসজিদে নবী বইতা হই সে তো বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তার মুমিনের ঘর সারা তাত আজি হ্যাঁ তবুকর যুদ্ধ লাগছে আল্লাহ নবী কইছেন আমার মাল আনি দেও যুদ্ধ করা হইতো সবে মাল লইয়া আইছো আল্লাহ নবীর সামনে হইলা হযরত উমর জিগাইলা উমর তুমি কিতা আনছো লে ইয়া রাসূলুল্লাহ মাল দে আজাদি করি লইয়া আইছি আর আজাদি আমার গরো তইয়া আইছি এই সময় আবু বকর তান্দারো আবু বকর দে জিগাইলা আবু বকর তুমি কিতা আনছো বলে ইয়া রাসূলুল্লাহ আমার যা মাল আসলো সারা মাল আমি লইয়া আইছি বলে গরো কিতা রাখি আইছো বলে আল্লাহর রসুল ডে রাখি আইছি এই যে আপনার আল্লাহ নবীরে তৈরি আইসন গরো হইতে আইসো মানুষ দৌড়নে মাতিতরা নবী গরো খালো এখন কুফরি ফতুয়া দেওয়াতে তো আবু বকরের ঘুরে দিতায় নানি হ্যাঁ দিতায় নানি সব জায়গাত মানুষের ভিড় খাজুয়াই মাদার গাছও ভিড় খাজুয়াই না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দলিল গুণ বালা করে খালি মনে রাখিও খাওয়া পাইব আমি বেশ আইতাম উইটা পারতাম না আমার সময় নাই আমার দেশ হইয়াও করছে হায় হায় এরে ফাল্লা ফাল্লা আপনার হিয়াল হাজাইলে বালির দ্বারর সোনুরা হিয়ালে পরি যাও হ্যাঁ এর লাগে আমি বেশ আইতাম উইটা পারতাম না ও মনে করো 3-4 বছর আগে একবার নর্থ সুগঞ্জ তাইয়া গেছিলাম আরও আইছি আরও দাবত যায় হলে আমি না করি দে আমার লাগে সম্ভব না আমার দলিল গুণবালা করি মনে রাখিও আর কিতাবও যদি ভাও না আমার বাংলাদেশটা কি ফল যায় আমার এটা প্রত্যেকটা কিতাব আমার কাছে আছে প্রত্যেকটা কিতাব আমার কাছে আছে কোনো কিতাব নাই নাই না সবটাই যতগুলো দলিল দিব সবটাই তো আপনারা ও দলিলগুণ আমার মনে রাখিও তো আমার যে বাই হলে মানই না ও ঠান ঠান্ডে দেখাইবা কইবা হ্যাঁ আমরা তো সব থাকি বড় হইল যারে দেখি না তারে মানি না ওলা নানি না দেখলে আরো মানা আসেনি বেওকুফ হাওয়া খেয়েও দেখছো নি একজনে হাত তুলো বাতাস
মাননি না না হ্যাঁ যারে দেখি না তারে মানি না ও যে আতর হইল কিংবা তো অন্য কোনো জাতীয় খুশবু হইল এগুলো সেন্ট ফাইলে তারে দেখছো নি না এগুলো আর দেখতায় না খুশবু আরো আনা দেখিয়া মানতা যারে দেখি না তারে মানি না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির লগে এহুদি একদিন বস লাগাইল কইল আবু হানিফা তুমি তাই কও আল্লাহ আছেন আমরা মানি না যারে না দেখি না তারে মানি না এরপরে কইল যে তুমি তাই কইছ আমরাও জানি 60টা চিজর সমন্বয়ে মানুষ গঠিত নানি আব আতর শাক বা 4টা জিনিস দিয়া যে মানুষ যে আল্লাহ দুজক ফালাইবাতে খিত হইব তার শরীর তো আগুন আছে ও আগুনিত আগুন পড়বো সে এখানে খিত হইব লাগলো বস খিত উপরে সাঙ্গ উঠিয়া বোয়া তোলা স্টেজ টাইম গেছো গিয়ে আল্লাহ তারে কইলা বলে তুমি যে সোয়াল করবা ই সোয়াল আমি জবাব দিতে হইলে তো একটু উঁচা উঠা লাগবো না সবে হুনতা বলে হয় বলে তুমি নামি যাও আর আমি উঠি বলে আচ্ছা উঠতে সময় অত বড় ইটরে তোমা লইয়া উঠিছ আর নামতে কপ করি তার হনাত দি দিছ ছাড়িয়া সইয়া উঠিছে তাই গিয়া বইতেছে সিও নামি আটাই এটাই গিয়া কইল বা আবু আনিবা শুনলাম তুমি মুসলমান হলো অত বড় এক নেতা আর তা একটা খাম করলাইনি বলে কিতা করছি বলে আমার নজির দিয়ে মারিচ্ছে বলে এইটা কিতা করবো ওইটা কিতা করবো বলে ভিসা মাতো কি বলে আমি তোমার মাত্র জবাব দিছি যে কিতা জবাব বলে তুমি কইছ মানুষ যে আল্লাহ আগুন দি বানাইছে আগুনি চলাইলে কিতা অসুবিধা তো মানুষ যে আল্লাহ মাটি দি বানাইছে আমি তো মাটি দিয়া তোমারে মানলাম অসুবিধা কিতা বলে আমার বেদনা করে অসুবিধা মারাও কিতা বলে আরে যারে দেখি না তারে মানি না দেখাও সেন বেদনা কোথায় করছে আর হলো তো বেওকুফর কাম হইল মানি না দেখিয়া মানে আল্লাহ কইয়া ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা আল্লাহরে আনা দেখে অদৃশ্যর উপরে ঈমান আনে তার নাম হইয়া থাকলো মুসলমান এই কারণে মরবার সময় যে সময় আপনার যে দেশ বা দুজক এটা আজির হয়ে যাইব এই সময় কিন্তু কোনটা হইতো না আর আনলে মানা যাইত না দেখিলেইতো আর দেখিলেইতো কাম হইতো না আনা দেখিয়া মানলে না কেনে তো আমরা তো আল্লাহরে দেখছি না নবীরেও দেখছি না বেশ তো দেখছি না দুজকও দেখছি না ফুলচিরা তো দেখছি না আপনারা এক একজনে দেখলেন আমি দেখছি না আর তুলো না লাইন তো কোনটা না দেখিয়া তো তার উপরে ইমান আনছিলানি জিও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখেরি জমানাত আমরা নবীর উম্মত হইয়া আইবা হযরত ঈসা আখেরি জমানাত আমরা নবীর উম্মত হইয়া আইবা আমার বাদে 40 বছর পর্যন্ত রাজত্ব করবা বিয়া করবা এক ফুয়া পাইবা জানা রাখিও ফুয়ার নাম হইব আহমদ সরে সিফাত মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফুয়ার নাম হইয়া থাকবো আহমদ হ্যাঁ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করেন ফরমান শুনো ব্যক্তি যদি শুক্রবারে আল্লাহর হাবিবের উপরে 80 মর্তবা দুরূদ শরীফ পড়েতে পরবর্তীকারে আলমে তার 80 বছরের গুনাহরে মাফ করে দিবা আজ তুলো খারাপ পড়িবা সামনে শুক্রবার আলহামদুলিল্লাহ ইয়াবিলাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাস আমার একটা সাক্ষী তোমার দেশ তৈয়া গেলাম কতদিন বাঁচিমু জানিয়ান না তবে সাক্ষী তৈয়া গেলাম তোমার টান্ডে অন্য পড়িবা হলো আমি বাট পাইমু এর লাগিয়া আমার অত হাত চুলাইতাম আর কিটা এটা পয়সা দেড়ায়নি বলে 7 লাখ টাকা দিলেইছো হাত চুলাইছা চলা তো মনে রাখিও শুক্রবারে আরো একটা মুসলা কই শুক্রবারে যদি কোনো মানুষে তার মা বাবার জিয়ারত করে তে পরবর্তীকারে আলমে তারে 1000 সওয়াব দে আর সওয়াব টুকাইবার লাগি বন্ধে বন্ধে ঘুরিবার কাম নেই হ্যাঁ আর তো লাগতো না আর লাগতো না মা বাবার জিয়ারত শুক্রবারে করিও 1000 সওয়াব লইয়া যাও আর কিটা কথা
আর যারার মা বাবা আছো তারা যদি তারার মা বাবার মুখে দিয়া মায়ার নজরে চায় যে পরবর্তীকারে আলমে তারার নামায় আমলের মাঝে একটা মকবুল হজর সোয়াবরে লেখি দে। পাঁচটা জিনিসে মানুষের চকুর জুতি বাড়ে। একটা কি এক জিনিস হইল সাইবস্তর কোনোর আলিমর মুখে দি চাইলে চকুর জুতি বাড়ে, আর মা বাবার মুখে দি চাইলে চকুর জুতি বাড়ে। হ্যাঁ, মা বাবার ভাব ধরিয়া কদম বুঝি করিও করনি করিও, মা বাবার ভাব ধরিয়া করিও। আর জন্নতু তাহতা আকদামে উম্মাহাতিকুম, আল্লাহর হাবিবে ফরমান তোমরা মা ওগুলোর পাও তলে তোমরার বেশ। ও হাদিস রে সরা করতে গিয়া রদ্দুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন ওয়াল মুরাদু বিহি তাকবিলু রিজলিহা ওয়াল্লাহু আলাম। এগুদি অর্থ ইয়া থাকলো মার ভাব ধরিয়া চুমালোয়া। যে গুরু এটা ভাও না খুঁজিয়া ও রদ্দুল মুখতার কিতাব ওখান চাইলো বাবুল কিতাবুল জাহাজ গেলেও হইবা ওগুলো আনছনি হাদিস। আবু দাউদ শরীফ বার করিয়া চাইও ইমাম আবু দাউদ সিজিস্তানি রহমতুল্লাহি তাআলা আলাইহি 2 নম্বর খণ্ডর মধ্যে আনছেন কুবলাতুল ইয়াদে ওয়ার রিজল, আতো দরিয়া সুমা দেওয়া পাও দরিয়া সুমা দেওয়া। এক বাপ বান্দিছন, এক অধ্যায় রচনা করছেন, এক চ্যাপ্টার রচনা করছেন। তখন মাঝে আনছুন যে অপদে আব্দুল কয়েস নামে এক গুরু মানুষ সকল আসলা, তারা এক টিম পাঠাইলা, দুধ পাঠাইলা আল্লাহ নবীর গেছে। সেইটান গুড়ার উপরে উঠিয়া গেছন, যেমনি আল্লাহ নবীরে দেখছেন, দেখার বাদেও ফালাই ফালাইয়া গুড়াটাকে নামছেন। কুন্না নাতাবাদারু ওয়া নুকাব্বিলা ইয়াদা ওয়া রিজলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাড়াতাড়ি করি বার হইছি, বার হইয়া গিয়া আল্লাহর হাবিবর আঁটো ধরিয়া আল্লাহর হাবিবর পাও ধরিয়া চুমা লইছি। এটা নবীও মুসলা জানেন জানি, হ্যাঁ নবীও জানেন জানি। আবু দাউদ শরীফ আমরা দেশও পাওয়া যায় পাইবা পাইবা। বুখারী শরীফের মুকদ্দিমা যেখান দেখুন ইন্ট্রোডাকশনের ভূমিকা ওখান বার করিয়া যাইও ইমাম মুসলিম রহমতুল্লাহি তাআলা আলাইহি কইছেন দানি উকাব্বিল রিজলাইকা ইয়া উস্তাযাল উস্তাযিন ওয়া ইয়া সাইয়্যিদাল মুহাদ্দিসিন ওয়া ইয়া তাবিবাল হাদিস বিআলালি। আমারে ছাড়ো আমি আপনার ভাব ধরিয়া চুমা লইতাম। ইমাম মুসলিমে কইতে রাখারে ইমাম বুখারী রে এইটাই না জানেন জানি ও যাইলি ভাইয়া তোমাদের বাংলাদেশের বাধা বান্ধি লিখি সারা ওরা জমি গেছেন। আখবারুল আখিয়ার ফি আহওয়ালিল আবরার কিতাবের মধ্যে শাহ আব্দুল মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মধ্যে আনছেন। দেখো তার কিতাব দেখান লেখা, এখানের নাম হইল দলিলুল আরিফিন, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির লেখা। কাকি টানে ও কারণে খোয়া হইয়া থাকে, আফগানি ভাষায় কাকি শব্দের অর্থ হইয়া থাকলো রুটি। যে মানুষ একটা টাইম বিছনা তুলিয়াও এলে রুটি এখান দিতা নেও এর লাগি টানে কইতা কাকি। টাইম কইতাম বৃহস্পতিবারে রাত আজমিরের মসজিদের মধ্যে আমার ভাগ্যত দশলো আমার পীর ও মুর্শিদ মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পাও ধরিয়া আমি চুমা লইছি। এটা কেউ জানোই নানি। আরে বাবা ইহো পয়সা বড়ি গেলে চুলিয়া মাথা ঘুরদা বাড়িয়াও। আর যেন মাল আছে মা বাপর পাও, উস্তাদর পাও, মুর্শিদর পাও, বড়র পাও ধরিয়া চুমা লইতে এত কোনো গা মশলা আছে লাগি যায় না। খোল্লা সবাই কিতা হইল খোল্লা সবাই কিতা সৈদা খারে কর তফসিরে বৈজাবি বার করিয়া চাইও কাজী নাসিরউদ্দিন বৈজাবি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা। কিতা ওয়াজ আমার মান ভাই তুমি কেন তবিল কইলাম ওটাও মানো না, ভিতরে আও না। কিতা ওয়াজ মান হুতায়া শুনছো আমার বাড়ি 1200 আইছো কতবার কইলাম ওখানে হুন্ডায় না ওয়াজ মানতে খান থাকিয়া ও এগুলো ওয়াজ নাই কে যাও কি বাড়ি যাও কি যাও কি। তো আমরা যারা আছি আমরা যে মুসলা হল আমরা চলে ইগু আমরা চলা ঠিক আছে। তুলিছিলাম মিলাদ শরীফর মা না বলে তুমি যাই নো তো মিলাদ শরীফ বলি যায় বাবালা গাছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়াও ভাল মারি উঠি যাও ওখানে খুশির খবরও ভাল মারি উঠা মুস্তাহাব।
ওলো যদি একজনে আইয়া এনে কয় যে আপনার এক নাতি হয়তো আসলে কিতা কইলে ভাল মারি উঠিবা না জি হয় খুশির খবর ভাল মারি উঠা হইল মুস্তাহাব এর লাগে উমদাতুল কারি সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আন আবিল ওয়ালিদ ইবনে রুশদিন আন্নাল কিয়ামা আলা আরবাতে আউজুহিন দাঁড়ানি হইল 4 রাত আর রাবিউ মনদুব 4 নম্বর দাঁড়ানি হইল মুস্তাহাব ওয়া হুয়া মা তাজাদ্দাদাত লাহু নিয়ামাতুল ফায়ুহান্নিহি বিহুসুলিয়া ওগো ইয়া তাকলো ওগো যে গুরগেছে কোন নিয়ামত বারবার ঘুরিয়ায় আর ও নিয়ামত আওয়ার কারণে ই দাঁড়াইয়া থাকে ই দাঁড়ানি হইয়া থাকলো মুস্তাহাব আর ই যে হাদিস দি তুমি তাই দলিল দেও লা তাকুমু কামা তাকুমুল আজিমু ও উমদাতুল কারি সহিহ বুখারী বার করিয়া সহিহ ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন قال الطبري هذا حديث ضعيف لا يعرف هذا حديث سند هذا حديث ضعيف فيه من لا يعرف ই হদিস হইয়া থাকলো মুস্তরবু সলফ দিগুর কোনো আগাগুলি নাই ই হদিসর বয়ান করলেওয়ালার মাঝে এমন কিছু রাবি আছেন যারা মা বাবার ঠিক নাই অবুদি দলিল দেরায়নি নবিয়ে কইছেন লা তাকুমু কামা তাকুমুল আজিমু আগলে ধরে হে সুরর করে আটিস না বেটা মাতান ধরে ধরে যান এর অর্থ নিগে আটিত না পাতো না আটিত সুর লাগান না অত না সাধারণ একটা আপলও আল্লাহ আমরা দিতে না হ্যাঁ রইল আজানোর বাদর দোয়া আমরা এটা এখন হায়ার সেকেন্ডারি বা আমরা টাইটেল পরীক্ষাও মারছ আর বিয়ে হুয়ে ওটা চলে আপনার এটা মধ্যে পরীক্ষা চলে না শেষই আছে আচ্ছা আচ্ছা মাশাল্লাহ তো পরীক্ষার যাইবার আগে হরুতে আলি মগল দিয়ে মেয়াতা মগল দিয়ে আনি পয়সা দেম নানি 100 টাকা নেপারে বা আমার লাগি দোয়া করুন জানি পরীক্ষার যেতাম জি হই নানি সেটা এখন দোয়া করো করিবা ও তো তাই না আমি আল্লাহ করে ফাঁস করি যে চাকরি বাবাইয়া প্রমোশন পর্যন্ত দিলাইছে এক দোয়াত গিয়া পরীক্ষা দিত নবীর জমানাত আসলো নিতা পরীক্ষা আমি জিজ্ঞাসা আসলো নি জি না নবীর জমানাত হায়ার সেকেন্ডারি নাই বিয়ে নাই তা কেন বললা এটা বেউষধি হয়নি তা বেউষধি হয়নি হ্যাঁ আমি আগে কইছি হাসলত ভাত বানাই দিয়েছি জিও কইছি আল্লাহ নবীর জমানাত মেট্রিক হায়ার সেকেন্ডারি বিয়ে টাইটেল এটা পরীক্ষা আসলো না এখন যে মিয়া সাহেব তুমি হাত তুলি দোয়া করলা এইটু কেন হইলা হাত তুলিয়া যে দোয়া করলা এইটু কেন হইলা নবীর লাগি দোয়া করতে তো তুমি হদিসও পাও না এর লাগি তুলো না জানি ইন্টারভিউ দোয়া আইবু বা পরীক্ষার দোয়া আইবু খানো হইলা এখানে বেশ করে তার লাগি দোয়া করব পাস ফেল হাবুইটা করাই দিলাই তোমার বুঝ হইলে আছে আর নাই আমি আমার দেশে কই আপনার দেশে কইলে আমারে গালিও না নিজের উপরে বললে আস্তে আস্তে পিছলি যায় এক বেটা এখন হ্যাঁ তোমার লগে আমার কত মায়া তোমার মা আমার মা তোমার বোন আমার বোন তোমার ভাই আমার ভাই তোমার বউ আমার বউ কইয়া আর হয় না এবার জুতা যায় না তার বাজু যেমনি আইসে এই বাদি হরি গেছে তোমার বউ আর আমার বউ এখানে হয় না হ্যাঁ তোলা হইয়া থাকলো আপনার যদি আমার দাঁড়ায় হয়েছে আট তুলি দোয়া যাই যাচ্ছে আর না তো না জুরকানির মধ্যে ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনজন জুরকানি যে কিতাব ওখানোর পরিচয় দেয় ই দজন হইলা বাপ আর বুয়া দজন হইলা ইসমু ফকির হাইনা মিসরা মিশরের দুইজন প্রসিদ্ধ ফকির নাম হইয়া থাকলো আব্দুল বাকি আর মোহাম্মদ ইবনে আব্দুল বাকির বুয়া হইলা মোহাম্মদ দেন জুরকানি কিতাব না জুরকানি হইল দোকান এখান হইয়া থাকলো জুরকানি আলাল মাওয়াহিবিল্লাহ দুনিয়া আর এখান হইয়া থাকলো জুরকানি সরে মহত্তার মালিক যে হদিসের কিতাব মহত্তার মালিক ওখান সরা ও জুরকানির মধ্যে
6 নম্বর আপনার 6 নম্বর খণ্ডর 68 নম্বর পৃষ্ঠার মধ্যে আনছে ওয়াইজা জামা হুজুর আল কলবে মা'আদ দুআয়ে ওয়াল জামিয়াতু বিল কুল্লিয়তে ওয়া সাদাফা ওয়াক্তাম মিন ওয়াক্তিল ইজাবতে কাসুলুসিল আখিরে মিনাল লাইল ওয়া সাআতে ইয়াউমিল জুমআ ওয়া সিমাইল আযান بالتضرع والخشوع والخضوع ورفع اليدين ये भाई ये फावना तुकाया होगा बार बारी जाइयो ओ भाई बा ओ बोलो भाई भाई ओ अजानोर बादे जे तुलता अजानोर बादे जो तुलता है इमाम जुरखानी आंजो ये दुआ होया तकलो ख्वाजात दुआए रहबत दुआए तदर्रु दुआए खुफिया এখন তেই সেটা করে যাইতে হাত তুলো নাকি সেটা ফায়খানা যাইতে হাত তুলো নাকি বেওকুফি একটা মাত নাইনি সেটা বড় ফায়খানায় আর আজানের দোয়া দোকে সমান নি হ্যাঁ দোকে সমান নি আমরা শরীয়ত কইলা বেওকুফ নাই পায়খানা যাইতে ডেলা থাকে এক হাতো বদনা থাকে এক হাতো ইগুন থইয়া হলা যদি দোয়া করাত লাগে তে ডেলা একবার বদনা একবার হি যাইতো খানো ইগু যাইতো খানো তো কইলা কিনে চুলো লাগনে আজানোর দোয়া আর ওকে সমান নেই ইগুন নাম ইস্তিহাজা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস ইস্তিহাজা তার চুলা লাগে না দোয়া চাইলো কিছু বার করি যাইও এর লাগিয়া যে সময় তুমি জিয়ারত যাইবা জিয়ারত যাবার বাদে জিয়ারত করিও জিয়ারত করতে সময় হাত বান দিয়া উবাইও আমার দেশের এক জায়গা মঙ্গলদৈ আমার এই চিনবা আর আমার দেশের কিছু মানুষ আছেন তারা চিনবা মঙ্গলদৈ আসামি মানুষ হলো গিয়ে আমি ওয়াজ করছি তো দেখি কিছু বাচ্চা বাচ্চা মানুষ একজন লইয়া মেসাবে ঘুরাঘুরি করে ডাক্তার হইলাম শিকার লাগি গেছে মেসাবে ওগুন আকিতরা তো এটা আমার সালাম উলাম দিয়া হলে হেরি জনাব আপনাকে একটা কথা সুধি ভাই বলে আইছো কম নাকি জনাব আপনার একটা জিগাইতাম হইতাম হ্যাঁ ঠিক আছে কক কইতেও মেসাবকে তোলা তোলা ফুসল দেয়া দেয় বলো আমার তোমার বাড়ি করি না জিও জিও তুমি আর আশাই মাতি না বাংলা মাতো আমার ভাগ লাগছে কারণ আমি দেখে রোগী অভিন্তরে আঁকে আয়া কইলা বলে আপনাকে কইলাম হাত বান্ধিয়া জিয়ারতো উবাইতা ইলা তো নমাজও উবাইল লাগে বলে ভাই অকল দে আমারে বুঝাই দেও তান খিলা হইলে নমাজ হইতো না হানফি মজহবত নাবির নিচে হাত বান্ধা লাগে ইমাম শাফি ইমাম আহমদর নজদিক বুকুত বান্ধা লাগে আর ইমাম মালিকর নজদিক দো হাত ছাড়িয়া উবানি লাগে খিলা উবাইলে গিয়া আপনার হইতো না খিলা উবাইলে নমাজর লাগানো হইতো না ওখান আমার এখন হইতে এটা বলে গম পাইছি আমরা বুঝ পাইছি ওকে অগুতরে আঁকি আনে তো দেখা যায় ওলা আরো গুড়ো দেশি করে দিয়ে হাত দিবা জিয়ারতর মানা সুপারিশ নাইনি জি সুপারিশ তুমি উবাইছে সময় উবাইলা গিয়া শয়তানর হলে কিয়ামতের দিন যে সময় শয়তানদের দুজনে বই জমা করে দিয়ে হাত বান্ধি নেব হইব তুমি উবাইতে তো উবাইলা শয়তান হল্লা খান হি বেটার আর কিতাবেন সুপারিশ করতাই তুমি আর ইগুল সুপারিশ কিতা করতা এর লাগিয়া হাতলা বান্ধিত বলিয়া বান্ধিয়া আসসালামু আলাইকুম ইয়া আল্লাহল কুবুর যতটা আছে অতটা পড়িত পড়িয়া এর বাদে কিতা করতো দোয়া করতো মুর্দার বাদি ভিরিয়া দোয়া করতো পশ্চিমে দি ভিরিয়া নাই দোয়া করতে মস্তা বইয়া থাকলো পশ্চিম দিকে দি উবাইয়া পূবে দি মুখ দিত মুর্দার মুখটাকে পশ্চিমে দিয়া আর যে জিয়ারত করতো তার মুখ রইতো পূবে দিয়াতে দশজনের মুখে হইব না নি ও দলিল নেও والمستحب في حال السلام أن يكون وجهه لوجه الميت وأن يستمر كذلك في الدعاء أيضا وعليه عمل عامة المسلمين أو قول الدليل أو مستبه قول أو قول رفع فتوى এটা খোঁজা এটা বেয়াগলি নাই নি মুর্দার লগে কত বিল মাতিলা মাতিয়া ফিরে আল্লাহর লগে মাথা শুরু করলা এনে কিতা কইলে আর হেনে কিতা কইলে আমরা দেখো না শরীয়ত যেগুণ নাই ওগুণে শরীয়ত বানাই লাইছ
আমি ফতোয়া দিয়া যাই আর আপনারা দেশো মনে রাখবা টাটা দিয়ালা মারাকিল বালা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাইল টাটা বিল হানফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজন ওয়া ফি শারহিল মিশকাত ওয়াল মুস্তাহাব বি আলি সালাম আন ইয়াকুনা ওয়াজহুল ওয়াজহিল মাইয়িত ওয়া আন ইয়াস্তামিরা কাযালিকা বিদ দুআ আযান ওয়া আলাইহি আমালু আম্মাতিল মুসলিমিন এল্লা গিয়া জিয়ারত দোয়া করতে সময় আর ফৌজমেদি ফিরি নাই ফৌজমেদি ফিরিয়া না তলকিনের দোয়া করতে সময় উবাইয়া দোয়া করতে তলকিন আপনারা করনি খবর ধারে বইয়া ফলাফলি করো না নি এর বাদর দোয়া হইল উবাইয়া অগু মুসলিম শরীফ জিল দিয়া আউয়াল 313 নম্বর পৃষ্ঠা বার করিয়া চাইও লেখা আছে লিআন্না দুআল কাইমে আকমালু মিন দুআইল জালিস ফিল কুবুর খবর গিয়া বইয়া ইজার বোয়াটাকে উবাইয়া দোয়া করা হইল বালা আমরার মানে এখন এমন একটা করছুন সারা বদলাইলে যে আগর আমল দেখা হইলে কইটা যাইয়া গিয়া এখন আই গিয়া কইলেন আই গিয়া কইলেন আপনি বেজার হইও না আগর আমল দাড়ি বাকিলে দলা হইতো এখন লাল হয়ে যায় আপনি ভুলটা মনে করিও তো খালি বদলেন না নি জি আমরা টাইটেলও পড়াই তো যেগুলো টাইটেলও পড়িয়া যাই নলো আসো জালি মকল টাইম দে আমরা টাইটেল দিয়া দেই না নি এম মুমতাজুল মুহাদ্দিসিন ওগু ভাইয়া লইয়া আইন না নি জি টান দে জিগাই নো কিতা করদা এখন বলে এবার টাইটেল দিয়া আইছি গেছলা আনাতে এখন কইরা আমরা দিয়া আইছি তো দুনিয়া বদলি গেছে নাই হ্যাঁ মুসলা জগু বলছে কি মুসলার বাড়া আর মুসলা না জগু ইয়া মুসলা থামাই গেছে দুনিয়া এখন কইতাম আমার খালে কই তো আপনার এই যে ইয়র একগুণ আছে মুসলার একগুণ আছে এইগুর মুসলা ডুলি আর গিয়া এমনি খালি কয়জনে মিলিয়া বইয়া খালি বেজান দিও ভাত রান্ধিতরা তরকারি রান্ধিতরা ভিয়াজে রৌনে খালি দুম দি খাটিয়া খাইতরা কয়ারে জাল্লার নবী কইছেন মানা কালামিন হাজি শাজারাতিল মুনতিনাতি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা ও মসজিদানা যারা এই দুর্গন্ধময় গাছটা গিয়া কোনো জিনিস খাইব এরা আমার মসজিদের দান লয় না জানি কিবা তো মুসল্লার দান লয় না জানি এর নাম হইল বিয়াজার মসজিদ খাটিতরা আর খাইছে না খাইতরা আর খাটিতরা আর বেজাল খরচলে মিলিয়া দিয়ত খাইতরা এমনি চিন্নি করছে মানুষ না জানা রাখিও বুখারী শরীফ জিলদে সানি দ্বিতীয় খণ্ড 776 নম্বর পৃষ্ঠা বার করিয়া চাইও এলা মান্নাত দিয়া বতা আল্লাহ সামানিয়াতে আকসামিন চিন্নি হইয়া থাকলো 8 কিসিম যে জিয়াবত হইয়া থাকলো চিন্নি সখাত 8 জাত আল আকিকা একগুতো আছে আপনারা সবে জানেন আল খুরসুলিল বেলাদতে সৰুতা হোৱাৰ বাদে নোহাই কৰণ যে গুও যে চিনি ইগুণ নাম হইল খুর্স খে ৰে চিন ইগুণ নাম হইল খুর্স মনে রইব নি আল এজারুলিল খেতান সৰুতাৰে সুন্নত দিতে মুসলমানি দিতে যে চিনি কৰণ ইগুণ নাম হইল এজার আলিফ আইন জালালিফ রে এজার আল ওয়াকিরাতুলিল বিনায়ে গরুর বানাইতে বা বানাইয়া হাললে চিন্নি সকাত যেটা করো নিগুণ নাম হইল ওকিরা ওয়াও কাফ ইয়া রে হে ওকিরা আল বদিমাতুলিল মুসিবতে মুসিবত বলিয়া কন্যানি সাইজের মেসাব খাওয়াইয়া দোয়া করতাম ই চিন্নির নাম হইল বদিমা ওয়াও দোয়া দিয়া মিম হে বদিমা আর মাদুবাতু আর তোয়ামুল মুক্তাখাজু বেলা সববিন কোনো জব নাই এমনি আল্লাহ বাস্তে মেসার সাইজল খাবাইতাম এর নাম হইল মাদুবা আর আরো গুণ নাম হইয়া থাকলো অলিমা ও হইল 8 কিসিম কিতাবুল ফিকহ আলাল মাযাহিবিল আরবার মধ্যে আল্লামা আব্দুর রহমান জাযিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন আরো সিন্নি বাকি রইছে বলে কিতাব বলে আল ইমলা কাবি সুন্দর বিয়ার দিন রে সিন্নি আমরা রিতা করো নিগুণ নাম হইল সুন্দর কিবা তো ইমলা আর অলিমা তো করো বাদর দিন না নি আপনারা কিলা করো জানি না দখলেও
তো বিয়ার দিন যে চিনি এগুলো বক্কা না, এগুলোর নাম হইল ইমলা, কিবা তো সুন্দর। আর হেজাক, হে জালানি বড় কাপ হেজাক, হেজাক হইয়া থাকলো সরুতায় কোরআন শরীফ হারিয়া হারলে কিবা তো সবক লইতে যে চিন্নি করল গুন্নাম সুন্নাম মানে কইতা চুরিয়াত করি লইছে আমার নে নাই কইতা নি ও মানুষ মরার বাদে 3 দিন থাকি লইয়া 7 দিন পর্যন্ত চিন্নি করত। নাসাই শরীফ প্রথম খণ্ড 290 নম্বর পৃষ্ঠা বার করিয়া চাইলে লেখা আছে, রাওয়া আহমদু ফি কিতাবিজ জুহদে ওয়া আবু নুআইমিন ফিল হুলিয়াতে আন তাউসিন ক্বালা ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআন ফায়াস্তাহিবুনা আনহুম তিলকাল আইয়াম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুজ জুহদের মধ্যে এবং ইমাম আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি হুলিয়া কিতাবের মধ্যে আনছেন যে মুর্দার খবরের মধ্যে 7 দিন সোয়াল জব হইতে পারে, এর লাগি 3 দিনের দিন 7 দিনের দিন 7 দিনের দিন জিন্দি করি মানুষে খাওয়াইতো। কথা বলতে যাও কত সময় তো আমি আমার দেশেও বেশ করি না, একমাত্র বাঘভুর করি। কিন্তু আপনারা 3-4 ঋতু মানি রেখে তারা এটাকে 3-4 ঋতু গুণ মানি বলো তোলা বেশ করি, আর বাকিটা তত সময় করি না। তো যাও আজ যে আমার বিস্কুট হিসাব এক ইজাজত আমার তাই না আছে। আমার পীর মুর্শিদ নকশবন্দিয়া মসজিদিয়া তরিকাত ইয়া তাকলা মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি খান আমার বাসে ইয়া খবরে বা শো না। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর আপনার চিশতিয়া মুজাদ্দিদিয়া এক ইজাজত আমার আছে বিস্কুট হিসাব হো রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো আমার পীর মুর্শিদ এনতান খাতিরে আমি আইছি। আর আমার আব্দুল কাইয়ুম সাহেব তাই ঘর করতেও কইবা আমি ওয়াদর সব স্কুটি সাহেবর মাদ্রাসা থাকি কই, আর এখানে উনার বাদে আমারও হ্যাঁ জড়ি দেখলে যাবে কল্যাণ ওয়াইদে উত্তর কিতা করবো ও মানগাইছ না। আমার এই সময় আইবার কথা না, আমরা কিছু অসুবিধা আছে, কিছু অসুবিধা আমরা আছে, তার কারণে আইতাম পারি না। তো হয় আপনার কাছে আইছি মশলা বয়ান করছি, এটা কিন্তু মনে রাখি পাক্কা মশলা আর মনে যা 12বার উঠি যে এবার খাটি লইতে এটা কাটাকাটি নাই একবারে ভাইনে গুন্দা মরি গেছে। তো গুন্দা মনে রাখিও। আর আইসি যখন সবে 3বার কুলুল্লাহ পড়িয়া বিস্কুট হিসাব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফুলতলিয়ার আমরা যত বুজুর্গান আছেন আমার পীর মুর্শিদ মৌলানা ইউসুফ সাহেব সবর উপরে এক দোয়া করিলাই। আপনারা ইজাজত দেরাইনি আবুয়ে মাশাআল্লাহ বড় আচ্ছা বাড়ি কই দিই আপনার 3বার কুলুল্লাহ পড়িলে খতম কোরআন শরীফ খতমর সওয়াব পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, যে সময় তোমরা কোনো কবরের দ্বারে দিয়ে যাও 11বার কুলুল্লাহ পড়িও, সেই কবরস্থানে যে পরিমাণ মুর্দা আছে ও পরিমাণ মুর্দার সওয়াব পাইবা তুমি তাই ও পরিমাণ মুর্দার সওয়াব তোমার মুর্দা পাইব। আর কান খাতিরে সারা মুর্দা আপনি পাইবা। আমার এই না লাগো আমার এই আতর দিছ আমি মাফিছি দাঁড়া কাটা দেখার জন্য বুঝবাইবা না ঠিক। তো ওলা আপনার পড়িলে হয় মিরকাতুল মাফাতিহ মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছুন। উকিল মানুষ আর কত হেরান লইতা তো গুয়াহাটি হাইকোর্টের উকিল তো মিরকাতুল মাফাতিহ আনছুন হযরত মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করতা। একদিন আমি দেখি যে খবরের উপরে খালি গুঁড়ো 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 মানুষ। আমি জিগাইলাম হেনটান দে কিতা কিয়ামত হয়ে গেছি ইগান জানা রাখিও এক মুর্দা মরতে আর বুঝবা যে আমার আরো মুর্দা আইতরা ও মুর্দা মরার বাদে হেনটান খবর দুনিয়ার কিতা কথা খবর লয়। মিরকাত মোল্লা আলী কারি আনছে
শরহ সুদূর বি আহওয়ালিল মওতা ওয়াল কুবুর কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন। আমি জিগাইলাম কিতা কিয়ামত শুরু হয়ে গেছে না কিতা? বলে না। বলে আপনারা দেখি গুঁড়ো 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 ওলা। বলে না, আমরা বাই দাঁড়ে দিয়ে যাইতে সময় কুলু আল্লাহ বলিয়া গেছলা ও সোয়া বকলেন আমরা 1 বছর থাকি বইয়া বাকিয়া আন্দাজ ভাইছুন কত সোয়া। এর লাগিয়া চোখ বুঝিয়া বিসমিল্লাহ শহীদ 3 বার কুলু আল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। দেখো আমরা মানুষে কত নেক কাম করে কত ফলিলা পাইলা মাঝে মাঝে ইলা কুল হুয়াল্লাহ পড়িয়া তাকবীর পড়া হইয়া থাকলো আপনার মুস্তাহাব। আল ফতওয়াল হদিসিয়ার মধ্যে ইমাম ইবনে হজর হায়তামিল মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে মানুষের আল্লাহ আপনার ওয়াদ দোয়া বা লাইলি তাকি লইয়া কুলাউ যদি বিন নাসি পড়ার মাঝখানো তকবির পড়িব না, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়িব না, একে নবী হকলের সুন্নতটাকে সুন্নতরে ছাড়ি দিল। এই সুন্নত আমরা একমাত্র মিলাদ শরীফও পড়ি না। 3 বার কুল আল্লাহ পড়িলে কোরআন শরীফ খতমর সওয়াব হয় না। ফতোয়া আলমগীর রাসূল কোরআন শরীফ পড়ার বাদে আপনার আলিফ লাম তাকে লইয়া মুফলিহুন পর্যন্ত পড়া মুস্তাহাব। এগুলো তো একমাত্র মিলাদ শরীফ হয় না। গীতা গীতা লাগাইলা কথা হ্যাঁ কি লাগলো যে এই মিলাদ শরীফ লইয়া আপনার যা লাগলো আইননি যায়নি অলিও আমার ঘরে বানাইছে বিভিন্ন সময়। আমি একদিন আটিয়া যাই বিভিন্ন সময় আমি এসারি যদি ফজরের নামাজ পড়িছি আর নবী আপনি ইমরাত আমি আমি মন ইমাম বয়সী বেটি চলি পড়ি গেছে এগুলা গিয়া কইলা ভালো ইয়ালে কইলা মৌল তাই মারওয়া আলাইহি সালাতু ওয়া সালাম তাকরির হইলা মারওয়াহুম বাদামা কুবিদু ওয়াল মালহুম বিল জামিল কুনুরিহিম লিতাসাররুফ বিল মাসলাহি ওয়া কুনতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাইয়া বা অন্যান্য নবী কইলে খালি গিয়া খবর করার বাদে ইজাজত দেওয়া দেখার মধ্যে প্রমাণ দেয়া নেই কোন অলির যদি জনতার মাঝে আল্লাহর নবী আওয়াজ আইন তোমার কিতা জ্বলিল তোমার জ্বলে নেই শরীয়তে মানে না নিয়ত বলি দিলাম কিন্তু জুরখানি রে বারো তো হয় মুক্তসরে দোয়া করিলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া ছাগল দীর্ঘাটি তুই হোটেলের দেওয়া যে তোমার খাটল রাস্তা এখান দিয়ে ওগুর আসা আমরা হলো বইছি বা আমি আইছি আমার বাড়ি 12 না
আমি যে আপনার কই আসসালামু আলাইকুম যে ইনব দাদা সরি মানে আমার কইবানি তোমার চিনি না উনি না খানতে গিয়া সালাম দি কথা কইবেন সে কিতা কইবেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ কইবেন সে তো আমি সালাম দিছিলাম এর লাগি সালাম পাইলাম না সালাম দিলে সালাম পাওয়া যায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া
তোমার অভিবর মসজিদটাকে আলিয়াতে বার করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ দূর করতে স্বীকার করি আর ইয়া আল্লাহ আল্লাহ মানুষ লইয়া মাফ চাই আর মাফ করি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমি বিদেশি মানুষ তোমার মুসাফিরের দোয়া কবুল হইয়া আল্লাহ আল্লাহ আমি গুনাহগার হইলেও তোমার অভিবর হাত বাড়াই দিতে আল্লাহ ইনো দাঁড়ি বাংলা বাক্কা মানুষ দেখিয়া আল্লাহ আল্লাহ তোমার অভিভাবক মান দাঁড়ি বাংলা মানে আসমানে দিয়ে হাত উঠাইলেন আল্লাহ তুমি বলিছা বলতে ডাকিয়া গো তোমরা সাক্ষী থাকো এই দাঁড়ি বাংলা বেটা আমার কাছে গুজের আমি মাও দিলাই আর আমার শরম করে ইয়া আল্লাহ আল্লাহ তুমি মালিক আমরা গুলাম গুলাম দুষ হামেশা মালিকের কাছে হইব ইয়া আল্লাহ আল্লাহ আব্দুল মসজিদে দেলবি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমান মিলা শরীফের মসজিদ থাকি ভালো মসজিদ জমিন আর নাই আল্লাহ রাব্বুল আলামিন ভালো মসজিদ রাব্বুল আলামিন থাকি আমরা খালি আর দিবার করতে আমরার উবাইবার জায়গা রইল নি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ আমরা দেশি খুলি ওগুলো রাতের মাঝে সিল মারি দে আল্লাহ আমরা দিলের মাঝে মুহাম্মদি সিল দে মারি দে ইয়া আল্লাহ আল্লাহ কখন ওরানির মাঝে দেখিয়া বলি তাহলে কোন জানি মুহাম্মদি বাগিচার গুলি আইছে আল্লাহ আপনারে মাফ করি দে আল্লাহ আমরা মা বাপরে মাফ করি দে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তোমার অভিভাবক মাইনা বলো তুম সালিহুন ইয়াদউ লাহু নেক আওলাদে মা বাপর লাগি দোয়া করলে মা বাপর খামো লাগে আল্লাহ আমরা নেকি হইলাম না করি আমরা মা বাপ বাড়িলেই যাইনি আল্লাহ আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি উস্তাদ মুর্শিদ তমাম রে মাফ করি দেও আল্লাহ আমরা মুর্শিদ দরজারে বুলন্দ করি দেও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ ইলাকান্দি সাবর দরজারে বুলন্দ করি দেও আল্লাহ বিস্কুটি সাবর দরজারে বুলন্দ করি দেও আল্লাহ গুরতলির দরজারে বুলন্দ করি দেও আল্লাহ আর যত বুজুর্গ হলেন আমরা গুজরিয়া গেছেন কি আল্লাহ আজপুর এখন সোয়াবর মশা তারার খবর নিয়ে বসাই দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা যতটা বিদেশ তখন রাব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ তারে ইজ্জতের সাথে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ তারে বেইজ্জত করিও না ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তার রুজির মাঝে বরকত দিও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যত বেমারি আজারি হল আছেন আল্লাহ মাফ করি দেও আল্লাহ বিপদী হল যত আছেন तमाम রে মাফ করি দেও আল্লাহ ভালো জানে দরিয়ার উপরে খুশকির উপরে যত আছেন तमाम রে মাফ করি দেও আল্লাহ এতিম ওলর হালর উপরে রহম করো আল্লাহ বিবাহ করলে দয়া করো ইয়া আল্লাহ আল্লাহ উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের হায়াত রে বাড়াই দেও আল্লাহ ইতানে দিয়া আত্রাফে তুমি আর রাব্বুল আলামিন ভরসা করি দিও ইয়া আল্লাহ আল্লাহ